হে তরুণিয়া নওজোয়ান যুবকেরা, হে আমার মুরব্বিরা, বাবা রাসূলের দিকে আল্লাহ নবী নূর নবী আখিরি নবী নবী আমার বাড়িতে আছেন। হযরতে আল্লাহর মালায়েকা ফেরেশতা এসে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আল্লাহ পাক আপনাকে বড় ভালোবাসেন, বড় মহব্বত করেন। ও আল্লাহ, নবী বিয়াদবি নেবেন না। হুজুর, আল্লাহ পাক আপনাকে জানিয়েছেন হুজুর দুটো জিনিস আল্লাহ আপনাকে খুশির সংবাদ দিয়েছেন, দুটো জিনিস বলেছেন, তার ভেতরে একটা জিনিস আপনাকে দিতে রাজি হয়েছে। আল্লাহ নবী, আপনি যদি বলেন এর ভেতর থেকে যেটা চুজ করবেন, যেটা পছন্দ করবেন, সেটাই আমার আল্লাহ আপনাকে দেবেন। তবে দুটো নয়, একটা দেবেন। হুজুর, আপনি যদি বলেন হুজুর কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে রাজি হয়ে গিয়ে আপনার কোটাগার গুনাহগার উম্মতদের ভেতর থেকে আমার আল্লাহ আপনার জবানের দোয়াতে আপনার গুনাহগার উম্মতদের ভেতর থেকে অর্ধেক লোককে আমার আল্লাহ জান্নাতি করে দেবে। আল্লাহ নবী বিয়াদবি নেবেন না, আর একটা অপশন আল্লাহ দিয়েছেন। আর যদি এতে আপনি খুশি না হন, আর একটা আমার আল্লাহ সুযোগ দিয়েছেন। আল্লাহ নবী, আপনি যদি কাল কিয়ামতের ময়দানে আপনার গুনাহগার উম্মতদের জন্য যদি আল্লাহ দরবারে দোয়া চান, দরখাস্ত করেন, আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে রাজি হয়ে গিয়ে সেদিনে আপনার ওই সুপারিশ চাওয়াটা আল্লাহ কবুল করে নিয়ে আপনাকে আল্লাহ এই সুযোগটা দিয়ে দেবে। দুটোর ভেতরে একটা দেবেন। এক, যদি আপনি বলেন কাল কিয়ামতের ময়দানে আপনার গুনাহগার উম্মতিনীদের জন্য আপনি যদি সুপারিশ করেন, সেই দিনে আল্লাহ সুপারিশ করার অনুমতি দেবেন। আর যদি এটা না চান, তাহলে আপনার উম্মতদের ভেতর থেকে অর্ধেক মানুষকে আল্লাহ খুশি হয়ে গিয়ে আপনার দোয়ায় অর্ধেক মানুষকে আমার আল্লাহ জান্নাত দেবেন। তো হুজুর, এই দুটোর ভেতর থেকে কোনটা নেবেন? আল্লাহ নবী সেই সময় বলেছিলেন, হে আল্লাহর ফেরেশতা, শুনে রেখে দিন, সেই দিনেতে যদি আমি আল্লাহ পাকের কাছে যদি সেদিনেতে অর্ধেক মানুষকে জান্নাতে নিয়ে যাবার যদি এই দরখাস্ত করি, তাহলে আর বাকি অর্ধেক কি হবে? ও আমার আল্লাহর ফেরেশতা, শুনে রেখে দাও। না না, এটা আমি চাই না, চাই না, চাই না, চাই না। আমি চাই কাল কিয়ামতের ময়দানে মাহশরে হাসরের দিনে কাল কিয়ামতের ময়দানে থেকে কোটি কোটি গুনাহগার উম্মতদের ভেতরে আমি আল্লাহ পাকের দরবারে তাদের জন্য সুপারিশ করার অনুমতিটা চাই। আল্লাহ নবী দরখাস্তকে আমার আল্লাহ কবুল করে নিয়েছিলেন। এই জন্য কাল কিয়ামতের ময়দানে আমার আপনার নবী নূর নবী হাবিবুল্লাহ সেদিনে সবার জন্য সুপারিশ করবেন। খালি একটা শ্রেণীর মানুষের জন্য সুপারিশ করবেন না। পৃথিবীর জমিনে যারা শিরিক করেছে, পৃথিবীর জমিনে যারা শিরিকের সঙ্গে সম্পৃক্ত ছিল, ওই মানুষগুলোকে সুপারিশ করবেন না। বাকি সবার জন্য আমার দয়ার নবী কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। এজন্য শিরিককারী সুপারিশ পর্যন্ত পাবে না। কথা বুঝতে পারছেন? তাহলে নবী যদি হাল ছেড়ে দেয়, নবী যদি বলে আমি করব না, আর দ্বিতীয় কোনো লাইন, দ্বিতীয় কোনো উপায়, দ্বিতীয় কোনো রাস্তা
আছে বলে আমার মনে হয় না, কারণ সেদিনে নবী ছাড়া কোনো গতি থাকবে না, একমাত্র রাসূলুল্লাহ আমাদের জন্য সুপারিশ করবেন। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিনে আমাদের জন্য সুপারিশ করবেন আল্লাহর দরবারে, আর নবীর সুপারিশ দরখাস্তকে আমার আল্লাহ ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। এজন্য শিরিক মুক্ত জীবন তৈরি করতে হবে। এইজন্য বাবাজি আমার ভাইরা, শিরিক করলে কি হয়? শিরিক করলে ঈমান নষ্ট হয়ে যায়। শিরিক করলে কি হয়? শিরিক করলে ঈমান আমলের ক্ষতি হয়ে যায়। এজন্য শিরিকের গুনাহ আল্লাহ maaf করবেন না যদি বিনা তওবায় মারা যায়। এজন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াগফিরু, মাফ করেন না, ক্ষমা করেন না, আইয়ুশরাকা বিহি, শিরিকের গুনাহ। শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না, শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না, শিরিকের গুনাহ আমার আল্লাহ মাফ করবেন না যদি বিনা তওবায় মারা যায়। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া ইয়াগফিরু, এবং আল্লাহ মাফ করে দেন মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক ব্যতীত সমস্ত গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। মহব্বতে বলবেন না, শিরিক ব্যতীত সমস্ত গুনাহকে আল্লাহ ইচ্ছা করলে maaf করে দিতে পারে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইউশরিক বিল্লাহ, আজ যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করল ফাকাদ দাল্লা দালালাম বাঈদ, সেই ব্যক্তিটা অবশ্যই পথভ্রষ্ট হলো, গোমরাহ হয়ে গেল। যে লোকটা শিরিক করে মারা যাবে সে মানুষটা পথভ্রষ্ট হলো, গোমরাহ হয়ে গেল। কেন? শিরিকের গুনাহ আল্লাহ বলছে আমি maaf করব না। শিরিক ব্যতীত সমস্ত গুনাহকে আল্লাহ ইচ্ছা করলে maaf করে দিতে পারেন। আবার অন্য জায়গায় আমার আল্লাহ সুন্দর করে আয়াত দিলেন। ফের কোরআন শরীফের মধ্যে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াগফিরু, maaf করেন না, ক্ষমা করেন না, আইয়ুশরাকা বিহি, শিরিকের গুনাহ। শিরিকের গুনাহ আল্লাহ maaf করবেন না, শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমার আল্লাহ সুন্দর করে ফের বললেন ওয়া ইয়াগফিরু, এবং আল্লাহ ইচ্ছা করলে maaf করে দিতে পারেন। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক ব্যতীত আল্লাহ ইচ্ছা করলে সমস্ত গুনাহকে আল্লাহ maaf করে দিতে পারেন। মহব্বতে হবে না একটু? শিরিক ব্যতীত সমস্ত গুনাহকে আল্লাহ maaf করে দিতে পারে, শিরিক ব্যতীত সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিতে পারে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইউশরিক বিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো ফাকাদ ইফতারা ইসমান আযীম, সেই ব্যক্তিটা বড় মাপের পাপ করলো, সে মহা পাপ করলো, গুনাহ করলো, বড় মাপের অন্যায় করলো। আবার অন্য জায়গায় আল্লাহ সুন্দর করে আয়াত দিলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুন্দর করে বললেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে, আমার আল্লাহ সুন্দর করে বললেন হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, জান্নাত তার জন্য হারাম হয়ে গেল, জান্নাত সে পাবে না, তার জন্য হারাম হয়ে গেল।
জান্নাত তার জন্য হারাম হয়ে গেল। ওয়াবা ওয়াহুম নার, তার ঠিকানা হলো জাহান্নাম। ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, আল্লাহ বললেন এই জালিমদের সাহায্যকারী কেউ হবে না। আবার আমার নবী হাদিস পাকের মধ্যে বললেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি, আমার নবী হাদিস পাকের মধ্যে বললেন কি বললেন, মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালান নার। আমি রাসূল বলছি মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালান নার, যে ব্যক্তি শিরিক করে মৃত্যুবরণ করবে, আমি রাসূল বলছি ঠিকানা তার জাহান্নাম হয়ে গেল, ঠিকানা তার জাহান্নাম। মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, আর শিরিক না করে যদি কেউ মৃত্যুবরণ করে, আমি রাসূল বলছি তার ঠিকানা হবে জান্নাত। এতগুলো আয়াত থেকে, এতগুলো হাদিস থেকে একটা জিনিসই ক্লিয়ার হলো যে শিরিকটা একটা বড় মাপের পাপ। এই গুনাহ কিন্তু ক্ষমার অযোগ্য, এটা কিন্তু আল্লাহ ক্ষমা করবেন না যদি সে বিনা তওবায় মারা যায়। এজন্য তওবা ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নাই। কিন্তু আমাদের জেনে না জেনে, আমাদের বুঝে, আবার অনেক সময় না বুঝে, অজান্তেও কিন্তু এই শিরকের সঙ্গে আমরা সম্পৃক্ত হয়ে যাই। আপনারা মনে মনে ভাবছেন যে শুধু যে কপালটা সিজদা দেওয়া, নাকটা কপালটা লাগিয়ে দেওয়া, এই সিজদা দেওয়াটাই শিরক, এছাড়া আর কেউ শিরক নেই। কে বলেছে আপনাকে? শিরকের অনেক ভাগ আছে, শিরকে আকবার আছে, শিরকে আসগার আছে, বড় শিরক আছে, ছোট শিরক আছে। বড় শিরকের আবার ভাগ আছে, একটা হলো ভাষাগত দিক দিয়ে শিরক হতে পারে, আর একটা হলো কর্মগত দিক দিয়ে শিরক হতে পারে, আর একটা হলো আকীদাগত দিক দিয়ে শিরক হতে পারে। এই শিরকের গুনাহ কিন্তু আল্লাহ মাফ করবেন না যদি কেউ এই শিরকের সঙ্গে যুক্ত হয়। কথা কিছু বুঝতে পারছেন? ভাষাগত দিক দিয়ে শিরক হতে পারে, কর্মগত দিক দিয়ে শিরক হতে পারে, আকীদাগত দিক দিয়ে শিরক হয়ে যেতে পারে। আমাদের হয়তো অজান্তেও ওই রকম ভুল হয়ে যেতে পারে, বা হয়তো আমাদের এই রকম অজান্তেও অনেক ভুল করে আমরা বসে আছি, হয়তো বুঝি না। এজন্য রাসূল বলছেন আখিরি জামানায় এমন একটা সময় আসবে, ঈমান বাঁচানোটা বড় কঠিন হবে। ঈমান বাঁচানোটা বড় কঠিন হবে। কেমন কঠিন? মানুষ সকালবেলা থাকবে মোমেন, আর সন্ধ্যেবেলা কুফরি করে কাফের হয়ে যাবে। সন্ধ্যেবেলা থাকবে মোমেন, সকালবেলা কুফরি করে কাফের হয়ে যাবে। এরা নিজেরাই জানবে না যে কাফের হয়ে বসে আছে। বল খেলার মাঠেতে গিয়ে হতে পারে, চায়ের দোকানে গিয়ে হতে পারে, চায়ের দোকানে গিয়ে হতে পারে, কোন মার্কেটে গিয়ে হতে পারে, ট্রেনেতে সফর করতে করতে হতে পারে, ফ্লাইটে সফর করতে করতে হতে পারে, বাসে চড়ে যেতে যেতে হতে পারে, খেলার মাঠেতে গিয়ে হতে পারে, বাড়িতে শুয়ে শুয়ে হতে পারে, মার্কেটে গিয়ে হতে পারে, সকালবেলা কর্মের মাধ্যম দিয়ে হতে পারে। সকালবেলা মোমেন আর সন্ধ্যেবেলা কুফরি করে কাফের হয়ে যাবে। এরা নিজেরা জানবে না যে কাফের হয়ে বসে আছে অলরেডি। কত মারাত্মক গুনাহ, বুঝতে পারছো? এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মোহাম্মতের ভাইরা, ঈমানদার মোমেন তার সঙ্গে একটা বেঈমানের অনেক তফাৎ থাকবে, তফাৎ থাকবে। এজন্য আপনি মুখে যেমন স্বীকার করেছেন, অন্তরে তেমন বিশ্বাস করেছেন, আর কি কার্যে পরিণত করেছেন, তবেই তো একজন ঈমানদার মোমেন বলে দাবি করবেন। একটা নেতার সঙ্গে তো আপনার অনেক তফাৎ, তফাৎ নয়? একটা রাজনীতির নেতাও তো উঁচু স্টেজে উঠে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলে দেয়, দেয় না? ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো বলে দেয়। অনেক সময় দেখা যাচ্ছে মুসলিমদের ভোট ব্যাংকের জন্য বা ভোট ব্যাংকের স্বার্থে বা ভোটের জন্য অনেক রাজনীতির নেতারাও দেখা যাচ্ছে কলেমা শরীফও পড়ে দেয়। হয়তো শুদ্ধভাবে পড়তে পারে না, কিন্তু পরে কি পড়ে না? পরে এই কলেমা শরীফ হয়তো উঠে দেখা গেল পড়ে দিল স্টেজে। আর আমরা গোলাগালা মানুষ, কিছু মানুষ আছি সহজ সরল মানুষ, কলেমা পড়েছে মানে বিরাট ব্যাপার, ইনশাআল্লাহ বলেছে মানে বিরাট ব্যাপার, মাশাআল্লাহ বলেছে মানে বিরাট ব্যাপার, সুবহানাল্লাহ বলেছে মানে বিরাট ব্যাপার। আজকে তো এইগুলোই গোলমাল।
রাজনীতির প্রেক্ষাপট নিয়ে দেখেন একবার, বর্তমান যে রাজনীতির প্রেক্ষাপট, বর্তমান যে রাজনীতির অবস্থা, আপনি দেখেন এইগুলো নিয়ে বলবো। একটা শ্রেণীর মানুষ তারা কঠিন ভাবে তারা জেগে উঠেছে। কেন? ওই যে ইনশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলেছে, ব্যাস এই মুসলিমদের সরকার বা মুসলিমদের তোষণ করে বা মুসলিমদেরকে সব দেয়, এই যে একটা তকমা লাগাতে কিন্তু তাদের খুব সহজ হয়ে যায়। অথচ আপনি খবর দিয়ে দেখেন, দীঘাতে তাদের জন্য দেওয়া হয়েছে, পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে তাদের জন্য দেওয়া হচ্ছে, তাদের কোনো ধর্মীয় অনুষ্ঠানে 1,10,000 টাকা করে দেওয়া হচ্ছে, তাদের কোনো অকেশনে প্রচুর পরিমাণে টাকা দেওয়া হচ্ছে। হ্যাঁ, সামথিং যদি কিছু ইমাম ভাতা দেওয়াও হয়, তা বলে পুরোহিতকে দেওয়া হয়নি যে এমনটা নয়, তার থেকে বরং বেশি দেওয়া হয়, তুলনামূলকভাবে তারা বেশি পাচ্ছে। কিন্তু এরপরেও কিন্তু কথা শুনতে হচ্ছে আমাদেরকে, কারণ ওই যে ইনশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যেটা করে আমাদের কোনো উপকারী হয়নি, কিন্তু তাদেরকে কিছু মানুষকে, একটা শ্রেণীর মানুষকে বোঝাতে খুব সহজ হয়ে যায়। কথা ঠিক কিনা ভুল বলেন? এজন্য আর একটা শ্রেণীর মানুষ তারা জেগে উঠেছে, তারা মানুষের মধ্যে ধর্মের রাজনীতি করে, বিভাজনের রাজনীতি করে, জাতের লড়াই লাগিয়ে দিয়ে ক্ষমতায় টিকে থাকবো, এই একটা লড়াই চালাচ্ছে। মুসলমান ভালো করে শুনে রেখে দেন, সারা ভারতবর্ষের যা বর্তমান যা সিচুয়েশন, রাজনীতির যা প্রেক্ষাপট, এটা আমাদেরকে অবাক করে, ভাবতে অবাক লাগে। হাই রে হাই, আজকে এই পরিস্থিতি কি, কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে, কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, শেষ পর্যন্ত কি হবে, এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন তো সম্পূর্ণ রাজনীতির যে আপনার কি বলে প্রেক্ষাপটটা পুরো আলাদা হয়ে গেল। মন্দির আর মসজিদের রাজনীতি হচ্ছে, কেউ মসজিদ করে দিয়ে তারা সংখ্যালঘুদের মন জয় করার চেষ্টা করে, কেউ আবার মন্দির করে দিয়ে জি সংখ্যাগুরুদের মন জয় করার চেষ্টা করে। আসলে কিন্তু কর্মসংস্থানের দিকে কেউ মানুষ লক্ষ্য দেয় না। আসলে দেখা যাচ্ছে শিক্ষার দিকে কিন্তু মানুষ কেউ লক্ষ্য দিচ্ছে না, কোনো খবর নাই। শিক্ষা নিয়ে, স্বাস্থ্য নিয়ে, চিকিৎসা নিয়ে, কর্মসংস্থান নিয়ে, এগুলো নিয়ে কথা বলার লোক আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা বলুন ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, চলুন, যদিও আমি রাজনীতির লোক নয় আর কারো পক্ষপাতিত্ব করেও কথা বলি না, কারোর বিপক্ষেও বলি না, মানুষ যথেষ্ট সচেতন, মানুষ যথেষ্ট কনসাস। আমি খালি এটুকুই বলি, জেনে বুঝে ঠান্ডা বেরেনে ভোট দেন। আপনার ভোটটা একটা অনেক মূল্য, আপনার ভোটের মূল্য অনেক, আপনার ভোটের দাম অনেক। সুতরাং আপনার একটা ভোটে অনেক কাজ হতে পারে। জেনে বুঝে ঠান্ডা বেরেনে আপনি ভোট দেন, যাকে ভালো লাগে আপনি দেন, আমার তাতে কোনো আপত্তি নাই। কিন্তু মনে রাখবেন, একটু সার্বিকভাবে চিন্তা করে দেবেন, কাকে দিলে ঠিক হবে, ভাবনা চিন্তা করে দেবেন। এবং বুদ্ধিমান মানুষদের সঙ্গে একবার নয়, 5 বার, 7 বার, 10 বার, 20 বার হলো পরামর্শ করে ভোট দেবেন, কারণ আপনার ভোটের একটা ভোটের মূল্য অনেক। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম, তাহলে এই ইনশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ বললেই যে কেউ মুমিন হয়ে যাবে, ইমানদার হয়ে যাবে, এমনটা কিন্তু নয়। এজন্য আমাদেরকে কি করতে হয়? আমাদেরকে মুখে স্বীকার করতে হয়, অন্তরে বিশ্বাস আর কার্যে পরিণত করা। মুখে আমরা স্বীকার করেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা নেই, কি নেই? ইলাহা, কোন মাবুদ, কোন স্রষ্টা, কোন সৃষ্টিকর্তা। নেগেটিভ, নেগেটিভ, নেগেটিভ। পজিটিভ কি? ইল্লাল্লাহ, কেবলমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই। পরে কি বলা হলো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ নবী, আল্লাহ রাসূল, আল্লাহ পীরত দূত। এই যে কালেমা শরীফ যেমন আমরা পড়েছি, কিন্তু অন্তর থেকে বিশ্বাসও করেছি। কিসের উপরে বিশ্বাস করেছি? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এটা আমরা অন্তর থেকে বিশ্বাস করেছি। আমরা বিশ্বাস করেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালাম বাঈদ। এটা আমরা অন্তর থেকে বিশ্বাসও করেছি।
এই বিশ্বাসের জায়গায় অটল থাকা, বিশ্বাসের জায়গায় ঠিক থাকা, বিশ্বাসের জায়গায় অ্যাক্টিভ হওয়াটা, এটা হলো বড় ব্যাপার। এটাই হলো বড় ব্যাপার। যেমন আপনি মুখে পড়েছেন, অন্তর থেকে বিশ্বাসও করেছেন কি আমানতু বিল্লাহ, না দেখে আল্লাহ আছেন বিশ্বাস, ওয়া মালাইকাতিহি, তিনার মালাইকা ফেরেশতারা আছেন বিশ্বাস, ওয়া কুতুবিহি, কিতাব সমূহের উপরে বিশ্বাস, যত আসমানি কিতাব এসেছে সব কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করা, ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, সমস্ত নবী আম্বিয়া সালামদের উপরে বিশ্বাস, যত নবী আম্বিয়া সালামদেরকে আল্লাহ পাঠিয়েছিলেন, মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, সুলাইমান নবী, ইহইয়া নবী, জাকারিয়া নবী, ইউসুফ নবী, আপনার ইউনূস নবী ইত্যাদি নবী, এবং আমাদের নবী আখিরি নবী হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী বলেছিলেন আনা খাতিবুন নবী লা নাবিয়্যা বা'দি, আমি হলাম জগতের শেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না। সেই নবীকে বিশ্বাস করা, এই বিশ্বাসের জায়গায় অ্যাক্টিভ হওয়া, এটা হলো আমাদের ঈমান। কথা কিছু বুঝে এলো? ওয়া রাসূলিহি, এরপর কি ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপরে বিশ্বাস, জান্নাত আছে, কিয়ামত আছে, জাহান্নাম আছে, পুলসিরাত আছে, মিজান আছে, এগুলো বিশ্বাস করা। ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়াশ শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা হয় সব আল্লাহর হুকুমে হয়, এটা বিশ্বাস করা। আপনি বলতে পারবেন না, এই বলার ক্ষমতা আপনার হবে না কি আমি আর খালাতো ভাই দুজনই চাষ করে আলু বসালাম, ওর জমিতে আলু তুমি ভালো দিলে আর আমার জমির আলুর সাইজগুলো ক্যাট হয়ে গেল, আল্লাহ তোমার এই বিচারিতা কেন? এটা কি তোমার বিচার হলো? নাউজুবিল্লাহ, এটা বলতে পারবেন না। কেন? খালাতো ভাইয়ের থেকে দামি কোম্পানি সার আমি দিয়েছি, খালাতো ভাইয়ের থেকে মাটিটাকে ভালো করে আমি চাষ দিয়েছি, তাহলে আলু বেশি হওয়া দরকার ছিল আমার, কিন্তু তা না হয়ে হলো ওর, এটা কেন হলো? এই প্রশ্নের জায়গায় কিন্তু আপনি আসতে পারবেন না। আপনি বলতে পারবেন না যে এত লোকের মেয়ের বিয়ে হচ্ছে, তাদের বিয়ে বাড়িতে তুমি পানি দিওনি, আর আমার মেয়ের বিয়েতে তোমাকে পানি দিতে ইচ্ছা হলো। আমি তো ফাল্গুন মাসে বিয়ে দিচ্ছি যাতে করে পানি না হয়, আমি তো মাঘ মাসে বিয়ে দিচ্ছি যাতে করে পানি না হয়, আমি তো কার্তিক মাসে বিয়ে দিচ্ছি যাতে করে পানি না হয়, আমি তো অঘ্রাণ মাসে বিয়ে দিচ্ছি যাতে করে পানি না হয়, বর্ষাকালে তো দিই নেই, কিন্তু এটা তোমার বিচার হলো এখন তো পানির সময় নয়, কিন্তু আমার মেয়ের বিয়েতেই তোমাকে পানি দিতে ইচ্ছা হলো। এই জায়গাটা, এই কোশ্চেনটা আপনি করতে পারবেন না। কথা কিছু বুঝতে পারছেন? এই কোশ্চেনটা করতে পারবেন না। এটা করলে কি হবে? তাহলে কিন্তু আপনার ঈমানের খাতরা হবে, খাতরা হবে। এইজন্য আপনি পড়ে নিয়েছেন ভালো এবং মন্দ যা হয় সব আল্লাহর হুকুমই হয়। এরপর কি ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আবার জিন্দা হব, আবার আমার আল্লাহ তুলে দাঁড় করাবে, এর উপরে বিশ্বাস। এই বিশ্বাসের নাম হলো ঈমান। কথা বুঝে আসছে? তাহলে মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কার্যে পরিণত করা। আল্লাহ মেনেছেন, জোহর আদায় করেছেন, আসর পড়েছেন, মাগরিব পড়েছেন, এশা পড়েছেন, বসেছেন। আল্লাহ যদি হায়াতে রাখে ইনশাআল্লাহ ফজর পড়বেন, নিয়ত আছে। আল্লাহ মেনেছেন, নামাজি হয়েছেন, ফরজ মেনেছেন, ওয়াজিব মেনেছেন। আল্লাহ মেনেছেন, হালাল আর হারামকে পৃথক করে দিয়েছেন। আল্লাহ মেনেছেন, বাড়িতে বন্ধন ঢোকাননি। আল্লাহ মেনেছেন, বাড়িতে সুদ ঢোকাননি। আল্লাহ মেনেছেন, বিবিকে মহিলা সমিতির হেড বানাননি। আল্লাহ মেনেছেন, অন্যায় কাজ থেকে বিরত ছিলেন। নবী মেনেছেন, সুন্নত রেখেছেন। নবী মেনেছেন, জোহরের 4 রাকাত সুন্নত পড়েছেন। নবী মেনেছেন, মাগরিবের 2 রাকাত সুন্নত পড়েছেন। নবী মেনেছেন, আসরে অনেক সময় ফরজ নামাজের পূর্বে সুন্নত পড়ে থাকেন। নবী মেনেছেন, এশা 4 রাকাত ফরজের পূর্বে অনেক সময় সুন্নত পড়ে থাকেন, কারণ এটা হলো সুন্নতে গায়ের মুআক্কাদা, যদি অনেকে ছাড়ে আবার অনেকেও পড়ে, এটাও পড়েছেন। নবী মেনেছেন, মুখে দাড়ি রেখেছেন, এটা হলো সুন্নতি দাড়ি, এই দাড়িটা রেখেছেন, নবী মেনেছেন। এই যে দাড়িটা রেখেছেন, নবী মেনেছেন, এটা আপনি প্রমাণ করলেন যে আমি নবী মেনেছি। এজন্য এই দাড়ির গুরুত্ব অনেক বেশি। এক গ্লাস পানি খাওয়া, সুন্নতি তরিকায় পানি খাওয়া, আর মুখে দাড়ি রাখা, দুটো কিন্তু এক সুন্নত নয়। একটা সুন্নতি লেবাস পরে, এক জায়গায় সুন্নতি লেবাস পরিধান করে বেরিয়ে পড়া, আর মুখে দাড়ি রাখা, দুটো সুন্নত এক নয়। কারণ এই সুন্নত, এটা
এই সুন্নতের গুরুত্বটা কিন্তু অনেক বেশি, কারণ এই সুন্নতটা এমন একটা সুন্নত, এই সুন্নতটাকে আপনি পাল্টাতে পারবেন না, চেঞ্জ করতে পারবেন না। আপনি যদি মনে করেন আমি মেলায় যাব, এই সুন্নতটাকে খুলে রেখে দিয়ে ঘরে সুন্দুকে ভরে দিয়ে চলে যাব, উপায় নাই, পারবেন? আপনি যদি বলেন জলসাই যাব, তখন এই দাড়িটাকে নিয়ে যাব, আর যখন সকালবেলা লটারির টিকিট কাটতে যাব, তখন এই দাড়িটাকে খুলে আলনার উপরে রেখে দিয়ে চলে যাব, লটারি কাটতে গেলে যেন কেউ দেখতে না পায়। সুতরাং আপনি এই দাড়িটা কিন্তু খুলে রেখে যেতে পারবেন না। সুতরাং আপনার এই দাড়ি, আপনার এই সুন্নত আপনাকে প্রমাণ করে দিচ্ছে যে তুমি নবীর সুন্নত আদায় করেছো, মেনে চলছো। আপনার এই সুন্নত, আপনার এই দাড়ি আপনাকে অনেক ধরনের পাপ কাজ থেকে বিরত রাখবে, সেটা হলো এই দাড়ি। এই জন্য দাড়ি খোলার সিস্টেম নয়, এই জন্য এই দাড়ির গুরুত্ব অনেক বেশি। এই জন্য কেউ যদি দাড়িকে নিয়ে মজাক করে, দাড়িকে নিয়ে যদি কেউ আপনার কি বলে ক্রিটিসাইজ করে, দাড়িকে নিয়ে যদি কেউ আপনার মাশকারা করে, দাড়িকে নিয়ে যদি কেউ আপনার কি বলে মানুষের সামনে যদি দাড়িকে নিয়ে ফাজলামো করে, এই জন্য তার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। যে দাড়িকে নিয়ে আপনি কোনো ফচকেমো করতে পারবেন না, এটা এমন একটা গুরুত্ব, এর গুরুত্ব অনেক বেশি। এই জন্য দাড়িকে নিয়ে আপনি কোনো বেফাস মন্তব্য করতে পারবেন না। কোনো সুন্নত নিয়ে, কোনো ফরজ নিয়ে বেফাস মন্তব্য করলে ঈমান চলে যাওয়ার সম্ভাবনা থাকে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, এই যে কিছু ছেলে আছে না, একটা ছেলে ধরেন দিল্লিতে গেল কি বোম্বাইয়ে গেছে, ছেলেটা এখানে পড়তো, প্যান্ট শার্ট দাড়ি কাটা ছিল, কিন্তু বোম্বাইয়ে কাজে গেছে কি হায়দ্রাবাদে চলে গেছে, গিয়ে চারমিনার মসজিদের পাশে গিয়ে যখন কাজের সঙ্গে যুক্ত হয়েছে, থাকার পরে সে ছেলেটা দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ, সে দেখা যাচ্ছে ওই মসজিদে যে নামাজ পড়ে, ওই সৌবতে পড়ে আলহামদুলিল্লাহ চেঞ্জ হয়ে গেল, হয়ে গিয়ে সে মুখে দাঁড়িয়ে রেখেছে, সে এখন নামাজি হয়ে গেছে, সে এখন মুখে দাঁড়িয়ে রেখেছে, দাঁড়িয়ে রেখে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ সে যখন পুরো চেঞ্জ হয়ে গেছে, দেশে যখন ফিরেছে তাকে নিয়ে দেখা যাচ্ছে কেউ একটু তাকে নিয়ে পরিহাস করছে, তাকে নিয়ে ঠাট্টা করছে, কিরে তুই আবার হায়দ্রাবাদে গিয়ে তো হুজুর হয়ে গেলি, আছে না, তুই আবার হায়দ্রাবাদে গিয়ে কাজে গিয়ে আমাদের মৌলানা সাহেব হয়ে গেছি, মুখে দাড়ি, মাথায় টুপি, পাঞ্জাবি, ও কদিন থাকে দেখবো বলে, এই যে আপনাকে নিয়ে যেই মজাক করতে শুরু করলো, আপনাকে নিয়ে যে পরিহাস করতে শুরু করলো, এই দাড়ি নিয়ে বেফাস কথাবার্তা বলতে শুরু করলো, এতে তার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। কথা কিছু বুঝতে পাচ্ছেন? যে ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, এই জন্য বলেছিলাম না, সকালবেলা মোমেন, সন্ধ্যেবেলা কুফরি করে কাফের। আসেন খেয়াল করেন ভাইরা আমার, যে কথা বোঝাতে চাইছিলাম, জি তাহলে মুখে স্বীকার করেছেন, অন্তরে বিশ্বাস করেছেন, আর কার্যে পরিণত করেছেন, তখন আপনি একজন নিজেকে প্রকৃত মোমেন বলে দাবি করতে পারেন। আসেন এইবার আপনাকে আমি যেটা বোঝাতে চাইছিলাম, তাহলে কিভাবে কয়ভাবে শিরক হয়? একটা হলো ভাষাগত দিক দিয়ে হতে পারে, আর একটা হলো কর্মগত দিক দিয়ে হতে পারে, আর একটা কি, আর একটা হলো জি আকীদাগত দিক দিয়ে হতে পারে। এই আকীদাগত দিক দিয়েও যদি শিরক হয়ে যায়, তাহলে কিন্তু ঈমানের খাতরা হবে। হে তরুণিয়া, নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিরা, বাবা রাসূল রেখে দিয়ে গেলেন, আল্লাহ নবীর একজন আলিয়া ছিলেন, আমাদের আম্মা জান, যিনার নাম হলো হযরতে আম্মা জান মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছেন, আম্মা জানের সঙ্গে আরেক আম্মা জান আছেন হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও হেঁটে হেঁটে যাচ্ছেন। বেশ কিছুটা গেলেন, বেশ কিছুটা যাওয়ার পরে তিনারা তাকিয়ে দেখলেন, একটা গির্জা দেখতে পেলেন। গির্জার দিকে যখন তাকালেন, তাকিয়ে দেখলেন ওই গির্জার ভেতরে কতগুলো মূর্তি বানানো হয়েছে, মূর্তি রাখা আছে। হযরতে হাফসা, হযরতে মায়মুনা দুজনাই ফিরে এলেন, ফিরে এসে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে পৌঁছালেন। ও আল্লাহ নবী, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এরকম একটা ঘটনা দেখতে, এরকম একটা জিনিস দেখতে পেলাম, হুজুরের ব্যাপারটা কি একটু বুঝিয়ে দেন, আমরা বুঝে উঠতে পারলাম না। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একটা গির্জা দেখলাম, গির্জার ভেতরে কতগুলো মূর্তি আছে দেখলাম। আল্লাহ নবী, এগুলো কেন বানানো হয়েছে, কি কারণে হয়েছে, হুজুর একটু ব্যাপারটা একটু ক্লিয়ার করে যদি বুঝিয়ে দিতেন, আমরা খুব ভালো খুশি হতাম, আমরা খুব সন্তুষ্ট হতাম, যদি একটু ব্যাপারটা ক্লিয়ার করে বুঝাতেন। আল্লাহ নবী সেই সময়তে বলেছিলেন, হে হাফসা, শুনে রেখে দাও,
হে মাইমুনা জেনে রেখে দাও, হে হাফসা শুনে রেখে দাও, ওই গির্জাটা হলো একটা ইবাদত খানা। ওই ইবাদত খানার ভেতরে যে মূর্তিগুলো রাখা আছে, ও হাফসা শুনে রেখে দাও, ও হাফসা জেনে রেখে দাও, ওই মূর্তিগুলোকে মানুষ বানিয়েছে। আর ওই গির্জার নিচে সৎ মানুষ, নেককার মানুষ, আল্লাহওয়ালা মানুষেরা শয়িত আছেন, শুয়ে আছেন, ইন্তেকাল হয়ে গেছেন। ওরই ওপরে একটা গির্জা বানিয়েছে, আর গির্জার ভেতরে মূর্তিগুলো বানিয়েছে। কারণ তাদের বিশ্বাস হলো ওই ভালো মানুষগুলোর মূর্তি যদি বানানো হয়, যা কিছু চাওয়া পাওয়া দরকার হবে ওই মূর্তির সামনে গিয়ে তারা করবে। এটাই হলো তাদের জন্য একটা শিরিক। হে তরুণিয়া নওজোয়ান জামাকেরা, হে আমার মুরব্বিরা, বাবারা শুনে রেখে দিন, এই মূর্তির কাজে যদি বিশ্বাস করে ফেলে, এই মূর্তি আমার ভবিষ্যতের খবর যা বলবে, বা এই মূর্তি আমার ভালো মন্দের মালিক, যদি এই বিশ্বাসটা তারা করে ফেলে, তাহলে মনে রাখতে হবে এটাই হলো প্রত্যক্ষভাবে শিরিক। ও মুসলমান, ভালো করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। এই জন্য আকীদাগত দিক দিয়েও শিরিক হতে পারে, কর্মগত দিক দিয়েও হতে পারে, আর কাজের আর কি বলে কর্মগত দিক দিয়েও হতে পারে, আকীদাগত দিক দিয়েও হতে পারে, আর বাবাজি আমার ভাইরা, আর ভাষাগত দিক দিয়েও হতে পারে। যদি এই তিনটে দিক দিয়ে কোনোভাবে যদি শিরকের সঙ্গে যুক্ত হয়, তওবা না করলে আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নাই। ও মুসলমান, ভালো করে শুনে রেখে দেন, আকীদাগত শিরক কেমন? যদি আপনার মধ্যে বিশ্বাসের জায়গা তৈরি হয়ে যায়, কোনো মাজারে গিয়ে, কোনো দরগায় গিয়ে, কোনো মাজারে গিয়ে, কোনো হুজুরের কাছে গিয়ে যদি এই বিশ্বাস জন্মে যায় যে হুজুর আমার ভবিষ্যতের খবর বলতে পারবে, বা আমার মনের খবরটা হুজুর জানেন, কিংবা মাজারে গিয়ে দরগায় গিয়ে যদি এই বিশ্বাস জন্মে যায় হুজুর সব জানে, হুজুর সব বোঝে, সুতরাং আমি যা বলবো হুজুর সব শুনতে পাবে, যদি এই বিশ্বাসটা জন্মে যায়, এটা হলো আকীদাগত দিক দিয়ে শিরক। খাজা বাবার দরবারে আপনি চলে গেলেন, খাজা বাবার দরবারে গিয়ে বললেন, বাবা খাজা, আমার তো দুইটা মেয়ে, অন্তত তুমি একটা ছেলে দিও, তোমার কাছে যে এসেছে সেই পেয়েছে, কাউকে তো তুমি নিরাশ করে ফিরিয়ে দিও না। বাবা খাজা, তুমি আমাকে অন্তত একটা ছেলে দিও। যখনই এই কথাটা বলে ফেলবে বা এই বিশ্বাসটা সে করে নেবে, তার মানে বুঝে নিতে হবে সেটা হলো আকীদাগত দিক দিয়ে শিরক। ও মুসলমান, ভালো করে শুনে রাখেন বাবাজি আমার ভাইরা, এই আকীদাগত দিক দিয়ে যদি শিরক হয়ে যায়, এটাও কিন্তু আল্লাহর কাছে বড় মাপের পাপ। কারণ ছেলে দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো দেওয়ার ক্ষমতা নাই। যেটা আল্লাহর দ্বারাই হয়, আমার আল্লাহ পাকের ক্ষমতার হয়, আল্লাহর ইচ্ছাই হয়, এটা অন্য কারোর দ্বারাই সম্ভব নয়। যদি এটা আপনার ভেতরে মনে হয়ে যায় যে আমার দেওয়ার মালিক খাজা বাবা, তাহলে এটা শিরক হয়ে যেতে পারে, এটা শিরক হয়ে যেতে পারে। এই শিরকের গুনাহ কিন্তু আল্লাহ পাক ক্ষমা করবেন না, মাফ করবেন না, যদি বিনা তওবায় মারা যায়। কেন? দেওয়ার মালিক আল্লাহ, দেওয়ার মালিক কোনো মানুষ নয়, বান্দা নয়। তার মানে আল্লাহর সমকক্ষ বলে মনে করা, এটা হলো প্রত্যক্ষভাবে শিরক। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, এটা হলো আকীদাগত দিক দিয়ে শিরক। কোন উচ্চ শিক্ষিত একটা ছেলে, সে দার্জিলিং এ গেছে, দার্জিলিং এ গেছে, কোন উচ্চ শিক্ষিত একটা ছেলে দার্জিলিং এ গেছে, দার্জিলিং এ বেড়াতে গিয়ে দার্জিলিং এর বিশাল বিশাল পাহাড় দেখছে, বিশাল বিশাল পাহাড়, পাহাড় ফেটে যখন ঝর্ণা পড়ছে, এই ঝর্ণার পানির দিকে তাকিয়ে আছে, তাকিয়ে বলছে, এই বিশাল পাহাড় ঝর্ণা এটা কার হুকুমে চলে? এটা কি কোনো মানুষ তো হতে পারে না? না,
কোন স্রষ্টা আছে? না না না। এই মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হলো? আমার তো মনে হয় মহাবিশ্ব একটা বিস্ফোরণের মাধ্যম দিয়ে সৃষ্টি হয়েছে। বিজ্ঞান তাই বলছে। যদি এই কথা তার ধারণা তৈরি হয়ে যায়, সেই ছেলেটা মনে রাখতে হবে এটা হলো আকীদার দিক দিয়ে সে শিরিক করে ফেলে। এই শিরিকের গুনাহ কিন্তু আল্লাহ মাফ করবে না। এরপরে যদি সে মনে করে ফেলে যে এই মহাবিশ্ব যদি আল্লাহ সৃষ্টিও করে থাকে, কিন্তু এই মহাবিশ্ব যদি আল্লাহ বানিয়েও থাকে, তাহলে তিনি একা বানিয়েছেন নাকি না তিনাকে হেল্প করার জন্য কেউ ছিল? কারণ গোটাটা যেখানে যায় সেখানেই তো আসমান, যেখানে যায় সেখানেই তো সূর্যের লাইট, যেখানে যায় সেখানেই তো সূর্যের লাইট দেখতে পায়। আমেরিকায় গেলে সেখানেও আসমান, ব্রিটেনে গেলে সেখানেও আসমান, ফ্রান্সে গেলে সেখানেও আসমান, জার্মানে গেলে সেখানেও আসমান, জাপানে গেলে সেখানেও আসমান, জি আরবে গেলে সেখানেও আসমান, ভারতে গেলে সেখানেও আসমান, পাকিস্তানে গেলে সেখানেও আসমান, বাংলাদেশে গেলে সেখানেও আসমান। এই যে সব জায়গায় আসমান দেখতে পাচ্ছি, আসলে কি এটা স্রষ্টা একাই বানিয়েছেন নাকি না আবার হেল্প করার জন্য কেউ ছিল? যদি এটা মনের ভেতরে চলে আসে তাহলে বুঝতে হবে এটা আকীদাগত দিক দিয়ে শিরক হয়ে গেল। ভাইরা আমার, বন্ধুরা আমার, কেন? আমার রব, আমার আল্লাহ তিনি ঘোষণা দিয়েছেন আমি কে, তিনার পরিচয় তিনি তুলে ধরেছেন। হু আল্লাহু আহাদ, বলো সে আল্লাহ হলেন এক বা একক। আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ, কারো মুতাফিক্কি নয়। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইউলাদ, তিনি কারো জন্মিত নন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ জমিনে আল্লাহর সমকক্ষ আর কিছুই নাই। এই আমার রবের পরিচয়। আর আপনি যদি বলেন হেল্প করার জন্য কেউ ছিল, তাহলে এটা আকীদাগত দিক দিয়ে হলো শিরক। কাটিহাটি বাজারে দেখবেন, কাটিহাটি বাজারে মাঝে মাঝে দেখবেন ওষুধ বিক্রি করতে আসে, মাঝে মাঝে দেখবেন কেউ সাপ খেলা দেখাতে আসে, কেউ বা দেখবেন বাঁদর খেলা দেখাতে আসে। কিছু মানুষ তারা দেখবেন গোল করে খেলা দেখে আর আনন্দ উপভোগ করে। আবার কিছু মানুষ দেখবেন হাত দেখে ভবিষ্যতের খবরও বলে। এরকম লোক আছে না নাই? অনেক সময় দেখবেন হাত দেখে ভবিষ্যতের খবর বলে, এরকমও কিছু মানুষ আছে দেখবেন। আবার কিছু মূর্খ মুসলমান, অজ্ঞ মুসলমান আছে, তারা আবার হাত দেখে, হাত দেখিয়ে ভবিষ্যতের খবর জানতে চায়। কথা বুঝে আসছে? আমার উস্তাদ সমতুল্য, উস্তাদ যদিও নয়, তিনি আমাকে ছোটবেলায় পড়াশোনা করাননি ঠিকই, কিন্তু তিনি অন্য মাদ্রাসায় শিক্ষকতা করতেন। এজন্য উস্তাদ সমতুল্য এক হুজুরের মুখে আমি শুনছিলাম। আমি অনেকটাই ছোট তখন ছিলাম। তিনি আমাকে বললেন, বাবা তোমাকে একটা গল্প শোনাই। আমি বললাম হুজুর বলেন। আমি খুব আগ্রহ নিয়ে শুনতে ইচ্ছুক হলাম। আমি বললাম হুজুর বলেন। তিনি বললেন, বাবা তোমাকে একটা গল্প শোনাই, শোনো। আমি কি বলেন হুজুর? বলে, বাবা যখন আমি ছোটবেলায় পড়াশোনা করতাম কলকাতায়, মানে তিনি তিনার কথা বলছেন, ছোটবেলায় যখন কলকাতায় পড়াশোনা করতাম, তো এই ছোটবেলায় যখন আমি কলকাতায় যাব বলে বেরিয়েছি, কলকাতায় পড়াশোনা করতাম, মাওলানা আবুল কালাম আজাদ নামে যে আজাদ কলেজ আপনারা জানেন, আর পাশে যে আলিয়া ইউনিভার্সিটি আপনারা জানেন, দুদিকে দুটো হোস্টেল আছে আপনারা জানেন, একটা বেকার হোস্টেল, একটা ইলিয়াড হোস্টেল, ওই যে ওয়েলিংটন, লোটাস, গোলতলা, তালতলা আপনারা জানেন। তো হুজুর বলছেন, বাবা আমি ওই কলকাতায় যখন পড়াশোনা করতাম, তো অনেক সময় হাওড়া থেকে হেঁটে হেঁটে ধর্মতলায় চলে যেতাম। বাসে ট্রেনের সমস্যা হলে অনেক সময় হেঁটে হেঁটে চলে যেতাম। তো আমরাও পড়াশোনার সময় আমরাও অনেক সময় হাওড়া থেকে হেঁটে হেঁটে ধর্মতলা চলে গেছি। আবার কখনো কখনো ধর্মতলা থেকে হেঁটে হেঁটে পাক সার্কাসে চলে গেছি। এগুলো হয়েই থাকে, কারণ কলকাতায় হাঁটলে কিছু মনে হয় না। আর ওই মাঝে মাঝে এত জ্যাম হয়ে যায়, ওই জ্যামের থেকে আগে পৌঁছে যাবেন, জ্যামের থেকে আগে পৌঁছে যাবেন। এক এক সময় এমন জ্যাম লেগে যায়, যদি হেঁটে হেঁটে আপনি চলে যান, দেখা যাবে ওই জ্যাম যা হচ্ছে তার থেকে আগে আগে পৌঁছে যাবে। কথা বুঝতে পারছেন? তো হুজুর শোনাচ্ছেন, বলেন, বাবা শোনো, একদিন হাওড়া থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, আমি আছি আর আমার একটা বন্ধু আছে। হঠাৎ করে দেখি হাওড়া ব্রিজে দেখি কিছু মানুষের ভিড় এক জায়গায় জমায়েত হয়েছে, গোল করে ঘিরে দাঁড়িয়ে আছে। তখন আমরা দুজনে ভাবলাম যে এখানে কি হচ্ছে একবার দেখি, বলে একটু আগিয়ে গেলাম, গিয়ে দেখি একজন লোক হাত দেখে ভবিষ্যতের খবর বলছে।
হাত দেখে, কথা বুঝছেন না? হাত দেখে বলে দিচ্ছে, মন্ত্র করে আর হাত দেখে ভবিষ্যতের খবর বলে দিচ্ছে, মানে কি হবে আগামী দিনে সেটা সে বলে দিচ্ছে। আর মানুষজনকে ভুল বুঝিয়ে কিছু টাকা ইনকাম করছে, ওখান থেকে কিছু গাছের শিকড় মাদুলি বিক্রি করে কিছু ইনকাম করে বেরিয়ে যাচ্ছে। কথা বুঝতে পারছেন? তো তিনি বলছেন, আমি তখন যখন দেখলাম যে এইরকম সিচুয়েশন, মনটা একটু চাইলো তাহলে আমি একটু হাত দেখাই। কথা বুঝছেন না? মাদ্রাসায় পড়া ছাত্র, বুঝতেই পারছেন, মাদ্রাসায় পড়া ছাত্ররা খুব তীক্ষ্ণ ব্রেনের হয়। মাদ্রাসায় পড়া ছাত্ররা খুব তীক্ষ্ণ ব্রেনের হয়। কথা বুঝে আসছে? এদের উপস্থিত নলেজটা অনেক বেশি। এরা যদি ভুলবশত কোনো অন্যায় কাজ করেও ফেলে, আবার তওবা করে আল্লাহর কাছে আবার তওবা করে আল্লাহর কাছে ফিরে আসবে, মাফ চেয়ে নেবে। এই জন্য এদের সঙ্গে শয়তান খুব একটা পেরে উঠতে পারে না। এই জন্য ইবলিস ভয় করে আলেমকে, সাধারণ আবেদকে ভয় করে না। 1000 আবেদকে ইবলিসের পথভ্রষ্ট করতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু একটা আলেমকে পথভ্রষ্ট করা ইবলিসের অনেক কষ্টকর ব্যাপার হয়ে যায়, অনেক টাইম লাগে। কারণ সেই মানুষটাকে যখন সে গুমরা করার চেষ্টা করবে, তার মধ্যে কোরআন হাদিস আছে, সে কোরআন হাদিসের অ্যাঙ্গেল দিয়ে আবার দেখা যাবে অন্যায় করলেও কিন্তু স্যালেন্ডার হয়ে আল্লাহর কাছে ফের ক্ষমা প্রার্থী হবে, ফিরে চলে আসবে। এই জন্য ইবলিস পারে না চট করে একটা আলেমকে পথভ্রষ্ট করতে, এই যে আলেমকে ভয় করে। কথা বুঝে আসছে? তো তিনি বলছেন, আমি ওই ব্রিজেতে ওই যিনি হাত দেখে ভবিষ্যতের খবর বলছে তার কাছে গেলাম, গিয়ে আমি একটু হাতটা বাড়ালাম, বাড়িয়ে বললাম, আমার ভবিষ্যতের খবর বলতে হবে না আর অতীতের খবরও বলতে হবে না, এখন বর্তমান খবর একটু কিছু বলবো। কথা বুঝতে পারছেন না? এই মাদ্রাসার ছাত্র, কথা বুঝতে পারছেন না? মাদ্রাসার ছাত্ররা এরা খুব ব্রেনিয়ান হন, খুব ডেঞ্জার হন। কথা বুঝছেন না? একটা স্কুলের স্টুডেন্টকে জিজ্ঞাসা করা হয়েছে, হ্যাঁ কোচি বলতো, এই পুকুরটা এক বালতি পানি, এই পুকুরটার পানি এক বালতিতে তোলা যাবে? একটা স্কুল ছাত্রকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ কোচি বলতো, এই পুকুরের পানি এক বালতিতে তোলা যাবে? তখন বলছে, তা আবার হয় নাকি? এত বড় পুকুরের পানি এক বালতিতে তোলা যায়? আর মাদ্রাসার ছাত্রকে জিজ্ঞাসা করছে, হে কোচি বলতো, এই পুকুরের পানি এক বালতিতে তোলা যাবে? বলে হ্যাঁ যাবে। বলে কি করে যাবে? বলে কি করে যাবে? বলে যাবে না কেন? বলে এত বড় পুকুরের পানি এক বালতিতে তোলা যায়, যাবে কি করে? বলে অবশ্যই যাবে। বলে কি করে হবে? বলে পুকুরের থেকে বালতিটা বড় লাগবে। কথা মনে বুঝতে পারেন? বুঝতে পারছেন কি বলছে? পুকুরের থেকে বালতি বড় নিয়ে আসতে হবে, তাহলে গোটা পুকুরের পানি বালতিতে চেপে যাবে। কথা বুঝতে পারছেন? বলছে তা আবার হয় পুকুরের থেকে বালতি বড় পাওয়া যায়? বলে তা আবার হয় এক বালতিতে কি আর তোলা যায়? তোমার যেমন প্রশ্ন তেমন উত্তর। এই জন্য মাদ্রাসা ছাত্রদেরকে ইবলিস পর্যন্ত ভয় পায়। কথা বুঝে আসছে? এখন সে উস্তাদ হুজুর বলছেন, কথা বুঝছেন? তিনি বলছেন, আমি যখন হাতটা বাড়ালাম, হাতটা বাড়িয়ে বলুন ভবিষ্যতের খবর ছাড়ুন আর অতীতের খবরও ছাড়ুন, এখন বর্তমান নিয়ে কিছু খবর বলুন। এখন বর্তমানে আমরা ক ভাই বলুন, আমার আব্বার নাম আর আমার নাম কি বলুন, আজ দুপুরে কি দিয়ে ভাত খেয়েছি বলুন। কথা কিছু বুঝতে পারেননি? যেই বলেছে আজ দুপুরে কি দিয়ে ভাত খেয়েছি বলুন, আর আমার আব্বার নাম আর আমার নাম বলুন, আমরা ভাই বলুন, লোকটি তখন ন্যাজে গোবরে ঠান্ডা। কথা বুঝতে পারছেন? কারণ ওরা ভবিষ্যতের খবর বলার নাম দিয়ে আপনাকে কিছু কমন কথাবার্তা তুলে ধরে, যেগুলোর ভেতরে 10টা বললে একটা মিলে যায়। তার মানে কেমন? তার মানে আপনাকে 10টা যখন বলছে, বলতে বলতে একটা মিলে গেল। কেমন? বাবু তুমি একটা বড় বিপদ থেকে বেঁচেছো, জীবনে সবথেকে বড় একটা বিপদের সম্মুখীন তুমি হয়েছিলে, ওই বিপদটা খুব কঠিন বিপদ, হতে হতে তুমি বেঁচে গেছো। আর ওই দিনটা যদি তুমি একটু যদি ঠিকভাবে না একটু সচেতন থাকতে, তাহলে কিন্তু তোমার মৃত্যুও হতে পারত। যখন এই কথাটা বলে দিয়েছে, তখন সেই ছেলেটা চিন্তা করে দেখলো, বড় বিপদ থেকে বেঁচেছি, মৃত্যুও হতে পারত। তার মানে সেই ছোটবেলায় ক্লাস 6-এ যখন পড়ি, রাস্তা পার হতে গিয়ে, স্কুলে যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে একটা লরির সামনাসামনি হয়ে গিয়েছিলাম, তাহলে মনে হয় ওই দিনটার কথাই বলছে যে বড় বিপদ থেকে বেঁচেছি।
কিংবা ছোটবেলায় আমার মায়ের মুখে শুনেছিলাম মারাত্মক একটা জ্বর হয়েছিল, ওই জ্বরেতে আমার প্রায় 102-3 জ্বর উঠে গিয়ে গোটা শরীর যখন কম্পন শুরু হয়েছিল তখন সব বাড়িতে কান্নাকাটি শুরু হয়ে গেল। তার মানে ওই মৃত্যু থেকে বেঁচে এসেছি, তার মানে এটা বলছে। ব্যাস 10টা বলতে গিয়ে একটা মিলে গেল। কমন প্রশ্ন যেই মিলে গেল তখন বলছে মিলে যখন গেছে তখন বললে হ্যাঁ ঠিকই বলেছেন মিলে গেছে। তখন এবারে হাতটা লম্বা করে দিয়ে ভবিষ্যতের খবর জানতে চাইলো। সেখান থেকে কিছু তাবিজ কিংবা দেখা গেল কিছু গাছের শিকড় বিক্রি করে দিয়ে কিছু ইনকাম হয়ে গেল। কথা বুঝে আসছে? এগুলো হচ্ছে ইনকামের রাস্তা। এই জিনিসগুলোকে যদি বিশ্বাস করে নেওয়া হয় এটাও হলো শিরিক, এটাও হলো শিরিক। এই শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। হ্যালো, দরুদ শরীফ আল্লাহুম্মা জি বলেন। জলসায় আছি, আপনার 11টায় টাইম তো ঢুকে যাবো, ঢুকে যাবো। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি। এই হাত থেকে বলে দেওয়া এটাও কিন্তু ভবিষ্যতের খবর যদি বিশ্বাস করি মনে করে হাত থেকে আল্লাহ মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ঢুকে যাবো ইনশাআল্লাহ, ঢুকে যাবো। আমি এই বেরোবো যে হ্যাঁ আমি নেমে ফোন করে নিচ্ছি, জলসায় আছি, নেমে ফোন করে নিচ্ছি। ঠিক আছে আমার দিনদার ইমানদার নেক আল্লাহ ভাইরা, এই ফোন করা ধরেছে মানে আর বন্ধ হবে না, আবার ফোন শুরু হবে। যাক, যে কথা বোঝাতে চাইছিলাম ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে এগুলো হচ্ছে আকীদাগত দিক দিয়ে শিরক। এগুলো ছোট ছোট কিন্তু হয়ে থাকে অনেক সময়। যেমন ধরেন আপনি আল্লাহ না করেন কোন একটা বয়স্ক লোক চাচা মাচায় বসে আছে, মুখটা শুকনো হয়ে গেছে, মুখটা ছোট হয়ে গেছে, বড় যেন অসুস্থ শরীর নিয়ে বসে আছে। একটা যুবক ছেলে ওই রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে সাইকেলটা নিয়ে দাঁড় করালো, দাঁড় করিয়ে বলছে চাচা কি হলো? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। চাচা কি হলো, মন টন খারাপ কেন, এরকম মুখ শুকিয়ে বসে আছেন? চাচা বলছে বাবা শরীরটা খারাপ, অসুস্থ, তাই মুখটা শুকিয়ে গেছে, একটু মন টন খারাপ করে বসে আছি। তখন যুবকটা বলছে আচ্ছা চাচা কি হয়েছে আপনার? বলছে বাবা সুগারটা একটু বেড়ে গেছে। বলে সুগার কত হয়েছে? বলছে বাবা সুগার প্রায় এখন 430 হয়ে গেছে। যখন বলেছে 430 হয়ে গেছে তখন ওই যুবক ছেলেটা বলছে আপনাকে তো আমি বললাম যে আমার আব্বা কাটিহাটে একটা ডাক্তারকে দেখিয়ে ভালো হয়েছে, ওই ডাক্তারটা খুব ভালো, ওই ডাক্তারই তো ওষুধ দিয়ে আমার আব্বাকে ভালো করলো। আর তোমাকে আমি বারবার বললাম যে একবার ওই ডাক্তারকে দেখাও, কাটিহাটে যাও। তুমি তো আমার কথা নেবে না, আমার কথা শুনবে না। যদি যেতে তাহলে ওখানে গেলে ডাক্তার ভালো করে দিত, ভালো হয়ে যেতে। তুমি অন্তত ওখানে একবার যেতে পারতে, কিন্তু ছোট ছেলের কথা নিলে না। তুমি আর কি করবো, আমার আর কিছু বলার নেই বলে ছেলেটা চলে গেল। আচ্ছা এই যে কথাটা বলে গেল, এই কথাটা বলার ভেতরে কোথায় শিরকি কথা ঢুকে গেল বলেন? ডাক্তার ভালো করে দিয়েছে আমার আব্বাকে, আর তোমাকেও ওই ডাক্তার ভালো করে দিত। এই ডাক্তারের সম্পর্কে যদি এইরকম ধারণা তৈরি হয়ে যায়, আকীদাগত দিক দিয়ে শিরক হয়ে গেল। কথাটা ছোট, আর করতে দেবে না। এইবার এই কমিটি সবার কাছে নাম বাধ্য। সেক্রেটারি বলবে দাঁড়া আমি একবার ফোন করে দেখছি, সভাপতি বলবে দাঁড়া আমি একবার দেখছি, চেয়ারম্যান বলবে আমি একবার দেখছি,
কথা বুঝতে পারছেন না? আবার কি বলে, কেসিয়ার বলবে দাঁড়া আমি একবার দেখছি, আর ওয়াজ করতে দেবে না। তো যাই হোক ভাইরা আমার, আমি আপনাদেরকে কি বলতে চাইছিলাম, আকীদাগত দিক দিয়ে শিরক হতে পারে, কর্মগত দিক দিয়ে শিরক হতে পারে, আর একটা কি বলেছিলাম, ভাষাগত দিক দিয়ে শিরক হতে পারে। এর ভেতর থেকে আমি আপনাদের সামনে বুঝাচ্ছিলাম কি, আকীদাগত দিক দিয়ে এটা যদি হয়ে যায় তাহলে কিন্তু শিরকের পর্যায়ে পড়ে যেতে পারে। এরপরে এরকম ভাবে ভাষাগত দিক দিয়ে আছে, কিছু কথা এমন ভাষা আছে যেগুলো বললে শিরক হতে পারে, সেগুলো নাম সংক্রান্ত শিরকও হতে পারে। আবার কিছু আছে সেটা হচ্ছে আপনার কি বলে, কর্মকাণ্ডর মাধ্যম দিয়ে, কর্মগত দিক দিয়ে শিরক, মানে আপনি এমন কাজ করে ফেলেছেন যেটা হয়ে গেল শিরকের পর্যায়ে পড়ে গেল, এটাও কিন্তু শিরক হতে পারে। সুতরাং এই শিরকি কাজগুলো থেকে আমাদেরকে ভাষাগত দিক দিয়ে, আকীদাগত দিক দিয়ে এবং কর্ম মাধ্যম দিয়ে, কর্মগত দিক দিয়ে এটা থেকে কিন্তু আমাদের বেঁচে থাকতে হবে, না হলে কিন্তু আল্লাহর কাছে মাপ পাওয়াটা বড় কঠিন হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না। এই যে কদিন আগে আমি জলসায় গেলাম, মালদায় জলসায় যাওয়ার পরে খুব বড় বড় আল্লাহর ওলিদের রওজা আছে, মাজার আছে। মন চাইলো একজন আল্লাহর ওলির মাজারটা একটু জিয়ারত করি। বড় আল্লাহর ওলি যিনার নাম হলো হযরত ওসমান আখি রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের রওজায় একটু জিয়ারতের জন্য গেলাম। গিয়ে দেখলাম হাই রে হাই, মানুষ সব গোমরা হয়ে যাচ্ছে। এসে একেবারে নাক আর কপাল লাগিয়ে দিয়ে, পুরো সিজদা দিয়ে আর বিড়বিড় করে মনে যা আছে সব হুজুরকে বলছে, কারণ সে জানে আমার কথা হুজুর শুনছে আর ব্যবস্থাটা হুজুরই করে দেবে। এটা সে বিশ্বাসও করেছে, আবার নাক আর কপাল লাগিয়ে দিয়ে সিজদা দিয়েছে। একেবারে তার কর্মের মাধ্যম দিয়ে, কর্মগত দিক দিয়ে শিরকের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেল। এইজন্য এই জিনিসগুলো থেকে বিরত থাকতে হবে। আপনি হয়তো অনেক সুফি সাহেব মানুষ, অনেক ধার্মিক মানুষ, আপনি জানেন, ঠিক আছে, কিন্তু আপনার স্ত্রী এমন কাজ কথা বলে ফেলতে পারে। কি কথা? যে আমার ছেলেটা যদি সুস্থ হয়ে যায়, তাহলে হারোয়াই গিয়ে গোরাচাঁদ হুজুরের দরবারে গিয়ে, বাবা গোরাচাঁদ আমার ছেলে সুস্থ হলে তোমার দরবারে গিয়ে আমি সিন্নি দিয়ে আসবো কিংবা মুরগি দিয়ে আসবো, বাবা গোরাচাঁদ তুমি রক্ষা করো, ভালো করো, ব্যাস হয়ে গেল। এজন্য মারাত্মক ব্যাপার। এজন্য ভাষাগত দিক দিয়ে, আকীদাগত দিক দিয়ে এবং কর্মগত দিক দিয়ে শিরক হতে পারে, আপনি জানেন না ভাইরা আমার। এজন্য মাজারে গেলে, দরগায় গেলে নাক কপাল লাগানো যায় না, আর যা কিছু বলার সব আল্লাহকে বলতে হয়, কোন বান্দাকে মেনশন করে বলা যায় না। কথা বুঝে আসছে? মালদা জেলায় বড় বড় আল্লাহর ওলির মাজার আছে, বড় বড় আল্লাহর ওলি। আপনাদের জানা আছে মালদা পান্ডুয়া শরীফ, আপনাদের জানা আছে মস্ত বড় একজন আল্লাহর ওলি, যিনি পারস্যের তাবরেজ থেকে হুজুরের আগমন ঘটেছিল, হযরত জালাল তাবরেজ রাহমাতুল্লাহ আলাইহি, খুব বড় আল্লাহর ওলি ছিলেন। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, বাবা রাসূলকে দিয়ে হযরত জালাল তাবরেজ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর ফতি নদীর উপর দিয়ে হেঁটে 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 যাচ্ছেন। এপারে বসেছিলেন গৌড়ের রাজা লক্ষণ সেন। লক্ষণ সেনের আমল, লক্ষণ সেনের পিরিয়ড। লক্ষণ সেন নদীর পাড়ে বসে বসে হাওয়া খাচ্ছে, নদীর পাড়ে বসে বসে আনন্দ উপভোগ করছেন, মজা করছেন, মজা পাচ্ছেন, হাওয়া খাচ্ছেন। লক্ষণ সেন বসেছিলেন এপারে, হযরতে জালাল তাবরেজ রাহমাতুল্লাহ আলাইহি পানির উপর দিয়ে যখন হেঁটে হেঁটে যাচ্ছেন, এপারে বসে আছেন গৌড়ের রাজা লক্ষণ সেন দিকে তাকিয়ে রয়ে গেলেন। পানির উপর দিয়ে হেঁটে হেঁটে আসে, এটা মানুষ না অন্য কে। পানির উপর দিয়ে হাঁটতে তো কোনো মানুষ পারার কথা নয়। যেখানে লঞ্চের দরকার ভাই, যেখানে বোটের দরকার ভাই, যেখানে স্টিমারের প্রয়োজন ভাই, কোন জায়গায় জাহাজও চলে, পানির উপর দিয়ে এরকম জাহাজের উপরে করে, স্টিমারে করে, বোটে করে, যানবাহনের মাধ্যম দিয়ে যেতে হয়। কিন্তু পানির উপর দিয়ে মানুষ হাঁটে, এরকম দৃশ্য তো আমি কোনোদিন দেখি না। লক্ষণ সেন দেখে হতভম্ব হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, কি দেখছি, কি দেখছি।
এটা কোনো মানুষ না, এটা কোনো অন্য কিছু, এটা তো আমি বুঝে উঠতে পারি না। আল্লাহর ওলি হযরতে জালাল তাবরিজি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার পানির উপর দিয়ে হেঁটে 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 চলে এলেন, কিনারায় এলেন, নদীর পাড়ে চলে এলেন। পাড়ে এসে জমিনের ওপরে পা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। নদীর পানিতে হুজুরের পা পর্যন্ত ভেজে না। গৌড়ে রাজা থাকতে না পেরে ছুটে গিয়ে হুজুরের পা দুটো জড়িয়ে ধরতে যায়। আল্লাহর ওলি বললেন, ডোন্ট টাচ মি, তুমি আমাকে টাচ করবে না, ছুবে না, ছুবে না। কি হয়েছে তুমি আমাকে মুখে বলো। লক্ষণ সেন সেই সময় বলেছিল, ও বাবা ফকির সাহেব, ও বাবা মুসলমানদের পীর সাহেব, আপনার ক্ষমতা আমাকে হতভম্ব করেছে, আপনার ক্ষমতা আমাকে অবাক করেছে। পানির ওপর দিয়ে কোনো মানুষ হাঁটতে পারে, এটা আমার জীবনের প্রথম দেখছি সচক্ষে। আমি তো এরকম ঘটনা কোনোদিন দেখি না। ও বাবা ফকির সাহেব, আপনি বিরাট পাওয়ারের মালিক, বিরাট ক্ষমতার অধিকারী আপনি। হুজুর বললেন, বাবা শুনে রেখে দাও, ও বাবা জেনে রেখে দাও বাদশা, এটা আমার কোনো ক্ষমতা নয়, এটা আমার কোনো শক্তি নাই, এটা আমার কোনো ক্ষমতা নাই। হাযা মিন ফাজলি রাব্বি, এটা হলো আমার স্রষ্টার দেওয়া ক্ষমতা। যদি বলতো আমার ক্ষমতা, এটাও হয়ে যেত শিরক, এটাও হয়ে যেত শিরক। কেন? আল্লাহ যেটা পারেন সেটা আমি পাচ্ছি পানির উপর দিয়ে, তার মানে এটাও হতো শিরক। কথা কিছু বুঝতে পারছেন? ওলি হওয়া যায় এত সহজে নয়। এই জন্য ওলিরা যারা হয়েছে সব আলেমরাই ওলি হয়েছে, বেশিরভাগ আলেমরাই ওলি হয়। আবেদ লোক, তাকে ইবলিস শয়তান পথভ্রষ্ট করতে বেশিক্ষণ সময় লাগে না। কোন মুহূর্তে আপনাকে এমন প্যাচে ফেলে দেবে, দিয়ে আপনার ঈমান আমল সব শেষ করে দেবে। কথা কিছু বুঝে আসছে? এখানেও তিনি বললেন, না আমার ক্ষমতা নাই, আমার কি ক্ষমতা, আমার মালিক তিনি দয়া করে আমাকে দান করেছেন বলে আমি হাঁটতে পারছি। জোরে বলবেন না, তিনি দিয়েছেন বলে আমি হাঁটছি, আমার কি ক্ষমতা। লক্ষণ সেন সেই সময় বলেছেন, ও বাবা পাকিস্তান, ও বাবা পীর সাহেব, আপনাকে কিছু আমি গিফট করতে চাই, আপনাকে আমি কিছু দিতে চাই। আল্লাহর ওলিদের ভেতরে কোন লোভ থাকে না, কোনো লালসা থাকে না, কোনো চাহিদা থাকে না। আল্লাহর ওলি সেই সময় বললেন, না 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 না, আমি তো তোমার কোনো উপকারে আসি না, আমি তোমার দেওয়া গিফট কেন গ্রহণ করব। হুজুর বললেন, আমি নেব না। লক্ষণ সেন বলে, আমি ছাড়ব না। হুজুর বলেন, আমি নেব না। লক্ষণ সেন বলে, আমি ছাড়ব না। হুজুর বলেন, আমি নেব না। লক্ষণ সেন বলে, আমি দেব, ছাড়ব না। জোর করে যেটা দেওয়া হয়েছিল, 2 বিঘে 4 বিঘে 6 বিঘে 8 বিঘে 10 বিঘে সম্পত্তি নয়, জোর করে যেটা দেওয়া হয়েছিল 22,000 সম্পত্তি হুজুরকে দেওয়া হয়েছিল। ওই আল্লাহর ওলি ওই জায়গায় বসে বসে ইবাদত বন্দেগি করতে থাকে। পরে বাংলাদেশে সিলেটের মাটিতে গিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওই জায়গাটা ফকির অনাগত কাঙ্গালদের নামে লিখে দিয়ে চলে গিয়েছিলেন। এই জন্য ওই জায়গাটার নাম হলো আজও পর্যন্ত 22,000। আপনি মালদা পান্ডুয়া শরীফে যাবেন, সেখানে গিয়ে দেখবেন বোর্ড লাগানো আছে, এত এত সালের এত তারিখে এত তারিখে এত এত সালের এত তারিখে ভর্তি নদীর ওপর দিয়ে মুসলমানদের একজন পীর সাহেব
নদীর ওপর দিয়ে হেঁটে হেঁটে চলে গিয়েছিলেন। নদীর পানিতে হুজুরের পা পর্যন্ত ভেজে না। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। আল্লাহর ওয়াদা আছে, ফাজকুরুনি আযকুরকুম, বান্দা আমাকে স্মরণ কর, ডাক, আমি কথা দিচ্ছি তোদেরকে স্মরণ করব। যে বান্দা আমার হয়ে যাবে, আমি কথা দিচ্ছি তার হয়ে যাব। আল্লাহ বলেছেন, সুন্দর করে বলেছেন, যে বান্দা আমার হয়ে যাবে, আমি কথা দিচ্ছি তার হয়ে যাব। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা তোমরা ধৈর্য, সবর, ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে আমার দরবারে দোয়া চাও, আমি আল্লাহ কথা দিচ্ছি তোমাদের দরখাস্তকে কবুল করে নেব। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, এই জায়গায় আসা খুব কঠিন, খুব চাপ। এজন্য আপনাদেরকে আমি একটা বলছিলাম, সব গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে ইনশাআল্লাহ, নবী আমাদের জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ, কিন্তু একটা গুনাহ থেকে বিরত থাকা, সেটা হলো শিরক। এই শিরক এর অনেক দিক আছে। আমি এক একটা দিক নিয়ে আপনাদের সামনে কিছু আলোচনা করছিলাম, কিছু তুলে ধরছিলাম। তার মধ্যে একটা দিক তুলে ধরেছিলাম, সেটা হলো আকীদাগত দিক দিয়ে শিরক। এরপরে এখনো দুটো আছে, একটা হলো কর্মগত দিক দিয়ে শিরক, আর একটা হলো ভাষাগত দিক দিয়ে শিরক। এই কথাগুলো বললে, কিছু ভাষা আছে, কথা আছে, বললে শিরক হয়ে যেতে পারে। কিছু কাজ আছে, সেগুলো করলে শিরক হতে পারে। আবার কিছু বিশ্বাস আছে, যে বিশ্বাসের জায়গায় যদি ঠিকঠাক ভাবে আপনি মেনে নেন বা বিশ্বাস গ্রহণ করেন, বিশ্বাস করে নেন, তাহলে সেটাও শিরক হতে পারে। এজন্য আপনাদেরকে আজকে আমি ছোট্ট টপিকের উপরে কিছু আলোচনা করলাম শিরক সম্পর্কে। আল্লাহ যদি ফের কোনো সুযোগ দেয়, ইনশাআল্লাহ আলোচনা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। বুঝতেই পারছেন, যদি পেছন টান না থাকতো, হয়তো আরেকটু সময় দেওয়া যেত। পেছনটা না থাকলে আরেকটু সময় দেওয়া যেত, আরেকটু ক্লিয়ার করতে পারতাম। যাই হোক, আল্লাহ যদি ফের কোনো সুযোগ দেয়, ইনশাআল্লাহ আলোচনায় হবে। ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন। বুঝতেই পারছেন, এখনই প্রায় 3 বার ফোন এসে গেছে, এরপরে ফের এখন শুরু হবে। বুঝতে পারছেন, যত সময় যাবে তত ফোন বাড়বে, কথা বুঝতে পারছেন, আর তত আমাকে ছুটতে হবে। বুঝতেই পারছেন। তো যাই হোক, আল্লাহ নিলে আমার আলোচনা হবে। ভাইরা জানেন আমি 10টা পর্যন্তই থাকবো বলেছিলাম। তো যাই হোক, আল্লাহ যদি ফের কোনো সুযোগ দেয়, ইনশাআল্লাহ আলোচনা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসেন ছোট্ট করে দাঁড়িয়ে একটু সালাম পাঠ করে দোয়া হবে। হে নবী, ওই তো রুমাল নিয়ে যাবেন তো। হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম লো আমার, ইয়া রাসূল সালাম লো আমাদের, ইয়া হাবিব সালাম লো বাংলার, মোরা যে সবাই গুনাহগার, ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। आज है ईदे मुबारक, आज है रोज़े मुसर्रत, आज है वक़्ते बिलादत, आज है मिलाद हाज़रात, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलावतुल्लाह अलैका। मीम से मदीने
वाले हे से हसमी हे वाले मीम से मेरा हुआ दाल से दीदार हुआ ले नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह আলাইকা সবাই বসেন ইয়া আমার ভাইরা চাদর নিয়ে যাচ্ছে আপনারা একটু বারকাতান শরীক হন যে যেমন পারবেন 20 50 100 200 যে যেমন পারবেন কোনো চাপ নাই রুমাল নিয়ে যাচ্ছে আমার ভাইরা একটু যে যেমন পারবেন আপনারা একটু শরীক হন আপনারা একটু শরীক হন আপনাদের দানেতেই তো আল্লাহ করায় আপনাদের দানেতেই তো আল্লাহ করিয়ে নেন কথা ঠিক কি না বলবো জি যত বেসরকারি মাদ্রাসা আছে মক্তব আছে জলসা হয় সব আপনাদের মতো খেটে খাওয়া মানুষের দানেতেই কিন্তু আল্লাহ করায় কথা ঠিক কি না বলবো এখানে কোনো সরকারি অনুদান আসে না সব আপনাদের মতো মানুষের দানেতেই তো আল্লাহ করায় কি কথা ঠিক কি না বলবো সুতরাং বাইরে গেছেন আপনারা যে যেমন পারবেন দেন কোনো চাপ নেই যে যেমন পারবেন দেন আল্লাহ আপনাদের দানকে কবুল করে নেবেন মাশাআল্লাহ আল্লাহ আপনাদের দানকে কবুল করে নেবেন মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا الله 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 Allah 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 Subhanallah Allahu Allah Allahu Allah Allahu Allah purun Allahu Allah Allahu 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 Allah Allahu Allah Allahu Allah الطيار ريح الصباح يوم العيلان أرض الحرم بل سلامي روضة فيها النبي المحترم الله 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 سبحان الله الله والله الله والله الله والله الله والله الله والله الله والله 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 والله
الله 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 بلغ العلا بكماله كسب التجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه الله 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 سبحان الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ সংক্ষেপ করলাম, আল্লাহ যদি ফের পূর্ণের সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। সকলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সুন্নাহ সূরা ফাতিহা শরীফ, দরুদ শরীফ, সূরা ইখলাস শরীফ, দোয়া। وعلى آل سيدنا কিয়াসিয়া আকাশের চাঁদ দ্বিখণ্ড করিল, কাকে দেখে বনের পশু চিনিয়া নিল। সে যে মোদের নবী কমলি আলা, একসাথে পরব মে সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا उनका दर चुमका सिला मिल गया, उनका दर चुमका सिला मिल गया, सरोटाया तो मुझको खुदा मिल गया। आसियों का बड़ा मर्तबा मिल गया, हस्र में दामने मुस्तफा मिल गया। अल्लाहुम्मा وعلى آل سيدنا যখন জন্ম তুমি নিয়েছিলে ববে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا দেখো কেমন ভালোবেসেছে আমার ছোট হুজুরকে বলো,
আমার নানা হুজুরকে বোলাও, দেখো কেমন বেসেছে। আমার ছোট হুজুরকে বোলাও, আমার নানা হুজুরকে বোলাও। গোপনে তিনি ইবাদত করেন, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ভালোবেসেছে। আমার ছোট হুজুরকে বোলাও, আমার নানা হুজুরকে বোলাও। আল্লাহুম্মা সাইয়্যিদানা ওয়া আলা আলি। একটি ছিল মাছ গো হুজুরের ওই পুকুরে, যখনই উঠত জালে হুজুর ছাড়িয়ে দিতেন গো। নানাজান ছোট হুজুর কেবলার পুকুরে একটা মাছ ছিল, জালে উঠলে হুজুর কেবলা বলতেন, বাবা এই মাছটা ছেড়ে দাও, কতটা বড় হয় আমি দেখব। আমার মুরব্বী বাবাজিদের হয়তো অনেকের মনে পড়তে পারে, যুবকদের জানবে না, কারণ অনেক বছর আগেকার কথা বলছি, আমিও জানতাম না। এটা আমি আমার আম্মাজানের মুখে শুনেছিলাম, তাই এই ছন্দের মধ্যে এটা উল্লেখ করা হয়েছে, তুলে দেওয়া হয়েছে। একটি ছিল মাছ গো হুজুরের ওই পুকুরে, যখনই উঠত জালে হুজুর ছাড়িয়ে দিতেন গো। হুজুরের ওই ইন্তেকালের শোকে মাছ মারা যাই গো। দেখো কেমন ভালোবেসেছে। আমার ছোট হুজুরকে বোলাও, আমার নানা হুজুরকে বোলাও। দেখো কেমন ভালোবেসেছে। আমার ছোট হুজুরকে বোলাও, আমার নানা হুজুরকে বোলাও। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীম। وقال النبي صلى الله عليه وسلم من متى لا يشرك بالله شيئا دخل الجنة إلى آخر الحديث أو كما قال। প্যারে হাজিরানে মজলিস, সদীয় দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা, বয়োজ্যেষ্ঠ মানুষেরা, আমার পিতৃতুল্য বাপেরা, প্রবীণ মানুষেরা, এই মসজিদের মুসল্লি কেরাম, আগত দিনদার ইমানদার পরেজগার খোদাবীর আল্লাহওয়ালা বাবাজিরা, জওয়ান যুবক ভাইরা, তরুণ যুবকেরা, আমাদের ঘরের সন্তানেরা, আমার ছোট ছোট ভাই বোনেরা, আজকের মাহফিলে বসে থাকা বিশিষ্ট ব্যক্তিরা, হাফেজে কোরআন, উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা, খাস করে এই মহল্লার ইমাম, আমার পূর্বে যিনি আলোচনা করছিলেন,
এই মহল্লার ইমাম, আমাদের সকলের কাছে অত্যন্ত সম্মানীয় ব্যক্তি, শ্রদ্ধার পাত্র, খুব যোগ্য মানুষ, আমাদের সম্মানীয় জনাব হযরত মাওলানা সোহরাব হোসেন সাহেব মাশাআল্লাহ বেশ কিছুক্ষণ সময় আপনাদের খেদমতে আলোচনা করেছেন। গুনাহগার সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। আপনাদের খেদমতে এসে হাজিরা দিয়েছি পীরের আওলাদ হিসাবে, অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। মাশাআল্লাহ বেশ কিছুক্ষণ সময় ধরে আপনারা আলোচনা শ্রবণ করেছেন, পূর্বেও কিছু আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ। আর ওয়াজ মাহফিলটা আপনারা খুব বেশি বেশি শুনে থাকেন, যথেষ্ট আপনারা ধার্মিক, যথেষ্ট আপনারা দিন দরদি, ইসলাম দরদি, আল্লাহওয়ালা মানুষ। সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। পাশাপাশি আরো জানাই, যারা আরিফ লোকে নাই, আল্লাহর জামিন ছেড়ে বিদায় নিয়েছেন, নশ্বর ধাম ত্যাগ করেছেন, ধরাধাম ত্যাগ করেছেন, আমাদের থেকে যারা বিদায় নিয়ে চলে গেছেন, এই সরফরাজপুর গ্রামের কবরস্থানে ৩.৫ হাত জায়গা অধিকার করে অপেক্ষায় রত, ইন্তজার করছেন, ওয়েট করছেন সে কিয়ামতের দিনের জন্য। জানাই তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মুবারকবাদ। সেই সাথে সাথে আরো জানাই, পাশাপাশি আরো জানাই, আজকের এই মাহফিলে ইচ্ছা থাকা সত্ত্বেও যারা এসে পৌঁছাতে পারেননি, বিভিন্ন রকম কাজে কামে কর্মক্ষেত্রে আটকে যাওয়ার কারণে অথবা অসুস্থতার কারণে অনেকে ইচ্ছা থাকা সত্ত্বেও এসে পৌঁছাতে পারেননি, অনেকে আবার দূর থেকে শ্রবণ করছেন। যে যেখান থেকে শুনছেন, যে কোনো ধর্মের হোক, যে কোনো বর্ণের হোক, যে কোনো কালারের হোক, যে কোনো কমিউনিটির হোক, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে জানাই আমি আমার অন্তঃস্থল থেকে হার্দিক শুভেচ্ছা, ভালোবাসা। মহান স্রষ্টার কৃপা প্রত্যেক ঈমানদারের উপর হোক, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই সরফরাজপুর গ্রামের যুবক ভাইদের প্রচেষ্টায়, আপনাদের সকলের সহযোগিতায়, মহান আল্লাহ পাকের কৃপায় প্রতি বছরের ন্যায় এই বছর আল্লাহ করিয়ে নিয়েছেন ইসালে সওয়াবের মাহফিল, জিকরুল্লাহ, জিকরুন নবীর মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমরা বেশ কিছু মানুষ এক জায়গায় জমায়েত হয়েছি আলহামদুলিল্লাহ। অল্প সময় কিছু আলোচনা শ্রবণ করে যে যার বাড়ির দিকে ইনশাআল্লাহ রওনা দেব। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ওয়াজ মাহফিলগুলো যখন হয়, আমরা সেরকম মাহফিলগুলোতে কিছু সময় গিয়ে অন্তত অ্যাটেন্ড করার চেষ্টা করি, কারণ এই মাহফিলগুলোর একটা আলাদা গুরুত্ব রয়েছে। যতক্ষণ এই মাহফিলে বসে থাকবো, নিশ্চিতভাবে আমার আল্লাহ আমাদেরকে সওয়াবের হকদার করবেন, সওয়াব থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না। এখানে যতক্ষণ আমরা বসে থাকবো, ব্যক্তিকেন্দ্রিক কাউকে আক্রমণ করা হয় না, কারোর বিরুদ্ধে সমালোচনা করা হয় না, কাউকে গালি দেওয়া হয় না, অশ্লীল ভাষায় কোনো কথোপকথন হয় না। এখানে যতক্ষণ আমরা বসে থাকব, নিশ্চিতভাবে কিছু আমরা কোরআন, হাদিস, আল্লাহ রাসূলের কথা শ্রবণ করে থাকি। এই জন্য এই মাহফিলে আমাদের আশা। আর এই মাহফিলে যতক্ষণ আমরা বসে থাকব, এই জন্য আমার আল্লাহ আমাদেরকে ভালোবেসে সওয়াবের হকদার করবেন। আমরা এখানে যতক্ষণ বসে থাকব, 2-4 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহগুলো পড়তে পারবো, দরুদ শরীফ পড়তে পারবো, কালমা শরীফ পড়তে পারবো। আর আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে তারই বিনিময়ে আমাদেরকে সওয়াবের হকদার করবেন। এই জন্য এই মাহফিলগুলোতে আমাদের আশা। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, দুনিয়ায় কেউ চিরকাল থাকবে না, আগে আর পরে সময়ের অপেক্ষা, টাইম হবে, চলে যেতে হবে। যেহেতু কোরআন বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যেহেতু কোরআন বলেছে আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যেহেতু কোরআন বলেছে ইযা জা আজালুকুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, যেহেতু কোরআন বলেছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা,
যেহেতু কোরআন বলেছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। যেহেতু কোরআন বলেছে, একাধিক জায়গায় আল্লাহ পাক আয়াত দিয়ে মৃত্যু সম্পর্কে বান্দাকে কনসাস করেছেন, সচেতন করে দিয়েছেন, বান্দা মৃত্যুর জন্য তোমরা তৈরি হও। মৃত্যু সম্পর্কে আল্লাহ একাধিক আয়াত দিয়ে বান্দাকে সচেতন করে দিয়েছে। এই জন্য সেই মৃত্যু চির অবধারিত, সময়ের অপেক্ষা, কেউ আগে কেউ পরে। কোন সময় আল্লাহ কাকে ডাকবেন না, কাকে ডাকবেন আমরা কেউ জানি না। কোন সময় আল্লাহ কাকে ডেকে নেবেন, কোন মুহূর্তে ডাকবেন, কোন জায়গায় ডাকবেন, কোন অবস্থায় ডাকবেন, এটা কেউ কিন্তু আমরা বলতে পারবো না। শুধু সময়ের অপেক্ষা। টাইম হবে চলে যেতে হবে, টাইম হবে চলে যেতে হবে। কি অবস্থায় আছো, কি করেছো, কতটা নেকির কাজ, ভালো কাজ করতে পেরেছো, কোনো কথা হবে না, কোনো সময় দেওয়া হবে না। টাইম হবে চলে যেতে হবে। জি, তোমার নেকি কম আছে আর একটু টাইম দেওয়া হবে, তোমার নেকি বেশি হয়ে গেছে তাড়াতাড়ি ডেকে নেওয়া হবে, এমন কিছু ব্যাপার না। এমন কিছু ব্যাপার নির্ধারিত সময়ে একেবারে বান্দাকে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে, সে যে অবস্থাতে থাকে। তো সুতরাং এটা আমরা প্রত্যেকেই অবগত আছি। আর সেই মৃত্যুর কথা মনে করে, স্মরণ করে যদি আমরা কিছুটাও অন্তত আল্লাহর দিকে ফিরে আসতে পারি, শরীয়তের দিকে যদি ধাবিত হতে পারি, আমরা পরিপূর্ণভাবে যদি দিনের সঙ্গে ইনভলভ হতে পারি, নিশ্চিতভাবে এতে আমাদের কল্যাণ আছে, নিশ্চিতভাবে এতে আমাদের মুক্তি আছে, নিশ্চিতভাবে ইহকালে আমাদের শান্তি আছে আর পরকালে মুক্তি আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আমি খুব বেশি আলোচনা করব না, আর খুব বেশি আলোচনা করা দরকার আছে বলে মনে করছি না। একেবারে টু দা পয়েন্ট, একবারে পয়েন্টের উপরে কিছু আলোচনা করে দোয়া। ভূমিকায় লম্বা নয়, আস্তে আস্তে সাবজেক্টের দিকে এগিয়ে যায়। গুনাহগার আমরা সবাই, কম আর বেশি। গুনাহগার আমরা সবাই, কম আর বেশি। গোনা নাই কাদের? গোনা নাই নবী রাসূলদের গোনা নাই। গোনা নাই কাদের? গোনা নাই কাদের? ফেরেশতাদের গোনা নাই। আর গোনা ওই মানুষগুলোকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন বা নেকির পাল্লা ভারী করে নিয়েছেন, যাদেরকে আল্লাহ কবুল করে নিয়েছেন, আল্লাহর ওলি বলে যারা বিবেচিত হয়ে গেছে। এছাড়া সবাই গুনাহগার, কম আর বেশি। এজন্য আমরা প্রত্যেকই গুনাহগার, কম আর বেশি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি গোনা থাকার পরেও আমার কাছে ফিরে আসতে পেরেছে, সারেন্ডার হয়েছে, তওবা করেছে, অনুতপ্ত হয়েছে, ব্যতীত হয়েছে, ওই লোকগুলো কি আমি আল্লাহ বড় ভালোবাসি। তাই কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইনাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক একাধিক আয়াত দিয়েছেন, দিয়ে বান্দাকে বলেছেন, তওবা কর, আমার কাছে ফিরে আয়, নিশ্চিতভাবে আমি আল্লাহ তওবাকারীদেরকে, পবিত্রতা অর্জনকারীদেরকে পছন্দ করি। এজন্য ফিরে আসাটাই হলো বুদ্ধিমানের কাজ। ফিরে চলে আসতে পেরেছে যারা, এদের কি আমার মালিক পছন্দ করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। এই ফিরে আসাটাই হলো বুদ্ধিমানের কাজ। কারণ গোনা সবারই আছে, কম আর বেশি। গোনা হয় দুই ধরনের, একটা হলো বড় গোনা আর একটা হলো ছোট গোনা। বড় গোনা যেটাকে আমরা কাবিরা গোনা বলে জানি, ছোট গোনা যেগুলোকে আমরা সাগিরা গোনা বলে জানি। কিতাব থেকে পাওয়া যায় বড় গোনা খালি কম বেশি প্রায়, আমি যতটুকু জানতে পেরেছি, প্রায় 88 থেকে 95টার কাছাকাছি খালি কাবিরা গোনা পেয়েছি।
ছোট গোনা কম বেশি প্রায় 137 থেকে 45টার কাছাকাছি খালি ছোট গোনা পেয়েছি, সাগীরা গোনা। কিন্তু মহান আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। বান্দা, তোমরা যদি বড় গোনাগুলো থেকে বেঁচে থাকতে পারো, আমি আল্লাহ কথা দিচ্ছি তোমাদের ছোট গোনাগুলোকে ক্ষমা করে দিয়ে সম্মানজনক স্থানে প্রবেশ করিয়ে দেব। এই জন্য আমাদের টার্গেট রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে বড় গোনাগুলো থেকে বেঁচে থাকা, এই কাবিরা গোনাগুলো থেকে বিরত থাকা। এটা আমাদের চেষ্টা করতে হবে যতটা পারা যায়। প্রত্যেককে আমাদের চেষ্টা করতে হবে, বালেগ বালেগা, সাবালক সাবালিকা, প্রত্যেককে চেষ্টা করতে হবে এই বড় মাপের গোনাগুলো থেকে বিরত থাকা। বড় গোনা কি আমি দু চারটে আপনাদের সামনে বলছি। যেমন নামাজ ছেড়ে দেওয়া, এটা হলো কাবিরা গোনা। রোজা ছেড়ে দেওয়া, এটা হলো কাবিরা গুনাহ। মা বাপের অবাধ্য সন্তান, এটা হলো কাবিরা গুনাহ। মদ খাওয়া, এটা হলো কাবিরা গুনাহ। চুরি করা, এটা হলো কাবিরা গুনাহ। জিনা করা, এটা হলো কাবিরা গুনাহ। সুদ খাওয়া, এটা হলো কাবিরা গুনাহ। ইচ্ছাকৃতভাবে বেটা ছেলে মেয়ে ছেলের বেশ ধারণ করা, মেয়ে ছেলে বেটা ছেলের বেশ ধারণ করা, এটা হলো কাবিরা গুনাহ। এটা হলো কাবিরা গুনাহ। মা বাপের অবাধ্য সন্তান, এটা হলো কাবিরা গুনাহ। অন্যায়ভাবে হত্যা করা, কতল করা, এটা হলো কাবিরা গুনাহ। এইভাবে একাধিক গুনাহ আছে যেগুলো কাবিরা গুনার অন্তর্ভুক্ত। তাহলে নামাজ ছেড়ে দেওয়া, রোজা ছেড়ে দেওয়া, মদ পান করা, জিনা ব্যভিচারের সঙ্গে যুক্ত হওয়া, মা বাপের অবাধ্য সন্তান হওয়া, ইচ্ছাকৃতভাবে নিজের পরনের কাপড়টা গাঁটের নিচ পর্যন্ত ঝুলিয়ে পড়া, সুদ খাওয়া, মদ খাওয়া, বেটা ছেলে মেয়ে ছেলের বেশ ধারণ করা, মেয়ে ছেলে বেটা ছেলের বেশ ধারণ করা, এগুলো সবই কিন্তু কাবিরা গুনার অন্তর্ভুক্ত। এর ভেতর থেকে আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবই বুঝতে পেরেছেন। খালি একটা জিনিস আমি একটু ক্লিয়ার করে দিই, বেটা ছেলে মেয়ে ছেলের বেশ ধারণ করা আর মেয়ে ছেলে বেটা ছেলের বেশ ধারণ করা, এটা কেমন? অনেক পুরুষ মানুষ দেখবেন মহিলার অনুকরণ করে, অনেক পুরুষ আছে দেখবেন, একটু মিসাল দিলে আরো ক্লিয়ার হবে। অনেক পুরুষ মানুষ দেখবেন হাতেতে বালা পরে, বালা পরে। অনেক পুরুষ মানুষ দেখবেন কানেতে দুল পরে, দুল বলে তো নাকি, দুল পরে, কানেতে দুল পরে। আবার অনেক পুরুষ মানুষ দেখবেন একটু মোটা সোটা চেহারা হলে বুলেট গাড়ি দিয়ে যায়, বড় বড় চুল রেখে পিছনে আবার খোপা করে দেয়, খোপা বলে তো, খোপা করে দেয়। আবার অনেকে দেখবেন চুলগুলো বড় বড় করে দিয়ে আবার এরকম করে সেই কি বলে ওটাকে, হেয়ার বেল না কি বলে, হেয়ার বেল দিয়ে চুলটাকে আটকে রাখে। এগুলো সবই কিন্তু মহিলাদের অনুকরণ হয়, এগুলো হলো কাবিরা গুনাহ। ক্লিয়ার? আর মহিলা যেগুলো পুরুষের অনুকরণ করে, তার মানে এটা তো আপনারা সবাই জানেন, যেমন জিন্সের প্যান্ট পরে ফেলা, টি শার্ট পরে ফেলা বা গেঞ্জি পরে ফেলা, এই পুরুষের অনুকরণ করা, এটাও হলো কাবিরা গুনাহ। বেপরদা হয়ে ঘুরে বেড়ানো, এটাও হলো কাবিরা গুনাহ। তার মানে এগুলো সবই কিন্তু কাবিরা গুনার অন্তর্ভুক্ত। এই গুনাহগুলোর ভিতরে একটা হলো সবথেকে বড় মাপের গুনাহ, সেটা হলো শিরিক। এই শিরিকের গুনাহ কিন্তু আল্লাহ বলছেন মাফ করব না। এই গুনাহগুলো টোটাল যদি কারোর ভেতরে থাকে, আল্লাহ ইচ্ছা করলে কাউকে মার ধর দিয়েও মাফ করতে পারেন কিংবা নাও পারেন, সেটা আল্লাহর মাশিয়াত, ইচ্ছা। কিন্তু যদি আল্লাহ ইচ্ছা করেন কাউকে মারধর দিয়েও ক্ষমা করতে পারেন, আবার কাউকে ক্ষমা নাও করতে পারেন, সেটা আল্লাহর মাশিয়াত, আল্লাহর ইচ্ছা। কিন্তু শিরিক এত বড় একটা মাপের গুনাহ, এটাকে আল্লাহ বলছে আমি ক্ষমা করব না, মাফ করব না যদি বিনা তওবায় মারা যায়। তার মানে শিরিকের গুনাহ কিন্তু আল্লাহ ক্ষমা করবেন না যদি বিনা তওবায় মারা যায়। কাল কিয়ামতের ময়দানে সব গুনাহকে আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন, কেবল একটা গুনাহ মাফ করবেন না, সেটা হলো শিরিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার জন্যই আল্লাহ নবী আল্লাহ পাকের দরবারে সুপারিশ করবেন, খালি এক ধরনের ব্যক্তির জন্য সুপারিশ করবেন না, সেটা হলো শিরিককারী। এই শিরিককারীর জন্য কোনো সুপারিশ হবে না। এইজন্য এই গুনাহগুলোর ভেতর থেকে সবথেকে বড় মাপের গুনাহ সেটা হলো শিরিক। শিরিকের গুনাহ কিন্তু আল্লাহ মাফ করবেন না। শিরিক, শিরিক হলো আরবি শব্দ, যার আবিধানিক অর্থ হলো অংশীদার সাব্যস্ত করা বা বহু ঈশ্বরে বিশ্বাসী হওয়া বা
সমকক্ষ বলে মনে করা, আল্লাহর সমকক্ষ বলে মনে করা, এটাই হলো আসলে কিন্তু শিরিক। আর পারিভাষায় বলা হয় যে ব্যক্তি কোনো কাজে বা কোনো ক্ষমতার দিক দিয়ে আল্লাহর সমকক্ষ বলে কাউকে মনে করা বা আল্লাহর জায়গায় অন্য কাউকে স্থান দেওয়া, এটাই হলো পরিভাষাই হলো শিরিক। এই শিরিকের গুনাহ কিন্তু আল্লাহ বলছেন আমি মাফ করব না, ক্ষমা করব না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীম। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদ। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা আহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নবী বলেন মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ মান মাতা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালান নার। একাধিক খালি কোরআনের আয়াত হাদিস এসেছে খালি শিরিক সম্পর্কে। এই শিরিকের গুনাহ কিন্তু আল্লাহ maaf করবেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, সোশ্যাল মিডিয়ায় এত ওয়াজ ঘুরছে, প্রত্যেকটা বক্তা ওয়াজরি আলহামদুলিল্লাহ ওয়াজ ঘোরাঘুরি করছে, আর আমি গুনাহগারেরও হাজার হাজার বক্তৃতা আপনারা পাবেন, এক একটা টপিকের উপরে আলোচনা পাবেন আলহামদুলিল্লাহ। তো সুতরাং আমি যেখানে যাই একটা টপিকের উপরই, বিষয়ের উপরই কিছু আলোচনা করার চেষ্টা করি যতক্ষণ সময় থাকে। তার কারণ সেখান থেকে আমরা কিছু নতুনত্ব আলোচনা শুনতে পারবো। এই জন্য একটা টপিকের উপরে আলোচনা করলে বাননেওয়ালা এবং শুননেওয়ালা উভয়ই বোঝানো এবং বুঝে নেওয়া খুব সহজ হয়। এই জন্য একটা টপিকের উপরে, বিষয়ের উপরে আলোচনা করা খুব দরকার। তো আপনারা সোশ্যাল মিডিয়ায় পাবেন আমি পিতামাতা নিয়ে ওয়াজ করেছি একটা টপিকের উপরে, সোশ্যাল মিডিয়ায় আপনারা পাবেন আমি সালাত নিয়ে, নামাজ নিয়ে আলোচনা করেছি একটা টপিকের উপরে, যা 2-2.5 ঘন্টা ওয়াজ হয়েছে, পুরো 2-2.5 ঘন্টা 3 ঘন্টা ওটা নিয়ে। আপনারা সোশ্যাল মিডিয়ায় পাবেন আমি শরাব নিয়ে, মদ নিয়ে আলোচনা করেছি খালি একটা টপিকের উপরে। মদ কিভাবে, প্রথম যুগে মানুষ কিভাবে মদ খেত, তারপরে আস্তে আস্তে ধাপে ধাপে সেটা কিভাবে হারাম হয়েছে, শেষে কোন আয়াত এসেছে, একেবারে টোটাল মদের উপরে। সোশ্যাল মিডিয়ায় পাবেন আমি হজ নিয়ে আলোচনা করেছি, একেবারে টোটালটাই হজ সম্পর্কে আলোচনা। হজ কবে থেকে ফরজ হয়েছিল, কাবা বাইতুল্লাহ কে কে সংস্কার করেছিল, পৃথিবীর সর্বপ্রথম কাবা ঘর কে নির্মাণ করেছিল, কবে থেকে হজ শুরু হয়েছিল, হজের ফরজ কটা, হজের সুন্নত কটা, হজের আপনার কি বলে হজের আপনার কি বলে আহকাম আরকান কোনগুলো, হজের যে আপনার কি বলে বিষয় একেবারে টপিকের উপরে হজ সম্পর্কে, কে সর্বপ্রথম হজ করার জন্য মানুষের সামনে বার্তা পৌঁছেছিল, একেবারে হজের উপরে আলোচনা। কারণ এগুলো যদি এক একটা টপিকের উপরে আলোচনা করা হয়, মানুষ সেখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারে। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইছিলাম সেটা হলো শিরিক। কেন এত গোনার ভেতরে সবথেকে বড় মাপের গোনা হলো সেটা হলো শিরিক। শিরিকের গোনা আল্লাহ মাফ করবেন না, কারণ এখানে কোনো কম্প্রোমাইজ নাই, এখানে কোনো আপোষ নাই। কেন? এটা হলো একটা খুব বড় মাপের গোনা। এবার একটু মিসাল দিলে আপনারা বুঝবেন। যেমন মনে করুন, খুব সহজভাবে একটা মিসাল দিই, আপনার বিবাহিত স্ত্রী, আপনার বিবাহিত আহলিয়া যেমন আপনার জন্যই হালাল, গোটা পৃথিবীর সমস্ত পুরুষের জন্য যেমন হারাম, একমাত্র আপনার জন্যই হালাল। এই হালাল বিবিটা যদি কোনো অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত হয়, যদি পরকীয়া লিপ্ত হয়, যেমন এটা আপনার কাছে ক্ষমার অযোগ্য, এটা আপনি বলবেন ক্ষমা করা কখনো সম্ভব নয়, অনুরূপভাবে শিরিকটা হলো এত বড় মাপের পাপ যে আল্লাহর জায়গায় অন্য কাউকে যদি স্থান দেওয়া হয়, বা আল্লাহর জায়গায় অন্য কারো সঙ্গে যদি চাওয়া হয়, বা আল্লাহর জায়গায় অন্য কাউকে যদি প্রাধান্য দেওয়া হয়, এটা আল্লাহ বলছেন আমার কাছে ক্ষমার অযোগ্য, এটা আমি মাফ করব না, ক্ষমার কোনো জায়গা নাই।
তবে হ্যাঁ, একটাই অপশন, বেঁচে থাকা অবস্থায় সে যদি তওবা করে আমার কাছে ফিরে আসে আমি তাকে ক্ষমা করতে পারি, কিন্তু মৃত্যু হয়ে গেলে আর কোনো খবর, আর কোনো সম্ভাবনা নাই। এই জন্য শিরিকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। এই জন্য শিরিক হলো সবথেকে মারাত্মক গুনাহ। এই জন্য আমাদের প্রত্যেকে জীবনে নামাজ কাজা থাকতে পারে, রোজা কাজা থাকতে পারে, হারাম হালাল হয়তো পাইলে হয়তো আমরা ভক্ষণ করে ফেলতে পারি, অনেক অন্যায় কাজের সঙ্গে যুক্ত থাকতে পারি, জীবনে ব্যবসা করতে গিয়ে অনেক মিথ্যা হয়ে যেতে পারে, জীবনে হয়তো চলার পথে অনেক ভুল ত্রুটি হতে পারে, চোখের গোনা, হাতের গোনা, পায়ের গোনা হতে পারে, কিন্তু শিরিক থেকে আমাদের প্রত্যেকে বেঁচে থাকতে হবে। যদি হয়ে যায় আল্লাহর কাছে তওবা করে মাফ চেয়ে ফিরে আসাটাই হলো বুদ্ধিমানের কাজ হবে। এজন্য রাতের অন্ধকারে কারোর কাছে হাত তুলতে হয় না, বলতে হয় না, একমাত্র মালিক রব আল্লাহ। আল্লাহর কাছে যদি আপনি চান বলেন, নিশ্চিত ভাবে আমার আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে, আপনাকে স্বচ্ছ বানিয়ে দিতে পারে, আপনাকে আল্লাহ স্বচ্ছ বানিয়ে দিতে পারে।